বিসমিল্লাহির রহমানির রহিম। পরশ, কি অবস্থা? তো আমরা সাহিত্যিক আলোচনা করছিলাম জাস্ট মানে এটা সফটওয়্যারটা মেরুদণ্ড বলা হয় আর কি, যে একটা সফটওয়্যার তৈরি করতে মানে কোন ধরনের সফটওয়্যার তৈরি করতে করে কোন কোন ধরনের টেকনোলজি ইউজ করতে হবে, কোন কোন ধরনের টেকনোলজি ইউজ করতে হবে সম্পর্কে আমরা আইডিয়া ছিলাম না। এবং কথা হচ্ছে একটা সফটওয়্যার তৈরি করার কথা না, এটা সফটওয়্যারের ডিজাইন। মূলত আমরা একটা সফটওয়্যার তৈরি করবে কেন, ফার্স্ট ডিজাইন, সেকেন্ড হচ্ছে ডেভেলপমেন্ট না। তো ডিজাইনের ফার্স্ট পার্ট হচ্ছে কি HTML। আর সবচেয়ে খুশি কথা হচ্ছে কি HTML আমাকে আইসিটি একটা চ্যাপ্টারের নাম কি ওয়েব ডিজাইন ও HTML, চ্যাপ্টারের নাম কিন্তু এটা। কিন্তু ওখানে কিন্তু ওয়েব ডিজাইনের HTML সম্পর্কে আলোচনা করছে ঠিকই, কিন্তু এই ডিজাইনের মধ্যে ওয়েব ডিজাইনের মধ্যে 4টা পার্ট আছে, কিন্তু ওখানে শুধু HTML সম্পর্কে আলোচনা আছে, CSS সম্পর্কে আলোচনা নাই, জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আলোচনা নাই, বুঝলি না? শুধুমাত্র HTML সম্পর্কে আলোচনা আছে। আর HTML খুব সবচেয়ে বেশি সোজা জিনিস, HTML কারণ কঠিন জিনিস না। হ্যাঁ, তো আমরা বিসমিল্লাহ যে HTML শুরু করবো। এখন HTML শিখে বড় কথা না, এক কথা হচ্ছে যে আমরা যে কোনো জিনিস শিখতাম চাই সব কিছু একটা সিলেবাস আছে, কি বলছি আমি? এক কথা হচ্ছে অবশ্যই আমরা এইসব টেকনোলজি শিখবো, অবশ্যই আমরা এক নির্দিষ্ট একটা সিলেবাস ফলো করতে হবে। হ্যাঁ, সিলেবাস। এক কথা হচ্ছে আমরা কোন সিলেবাসটি ইউজ করবো, আমরা যে সিলেবাসটা ইউজ করবো এটা হচ্ছে পৃথিবীর সব যত ডেভেলপার আছে সব ডেভেলপাররা এই সিলেবাসটা ইউজ করে। এটা সাধারণত সিলেবাস বলে না, এটা বলা হয় ডকুমেন্টেশন। কি বলছি আমি? ডকুমেন্টেশন জিনিসটা কি, জিনিসটা দেখি মানে এটা হচ্ছে আমরা যে ওয়েবসাইটে ঢুকেছি, এটা নাম হচ্ছে W3 স্কুলস। মানে এটা হচ্ছে প্রোগ্রামিং মানে কম্পিউটার প্রোগ্রামিং শিক্ষার একটা বড় ধরনের একটা রিসোর্স ওয়েবসাইট। মানে এখান থেকে পৃথিবীর যত বড় বড় ডেভেলপার আছে সবাই এখান থেকে শিখা শুরু করছে। আমরা কি শিখবো? এখানে HTML আছে, CSS আছে, জাভাস্ক্রিপ্ট আছে, SQL আছে, পাইথন আছে, জাভা, PHP, C++, C#, বুটস্ট্র্যাপ, রিয়াক্ট, মাইস্কুয়েল, jQuery, মানে অনেক কিছু আছে। তাহলে আলটিমেটলি কি মূলত আমরা HTML টিপ দিছি, HTML একটা সিলেবাস ওপেন হয়ে গেছে। মানে আমাকে HTML শিখতে হলে কি কি জিনিস জানা লাগে সব কিছু এখানে চলে এসেছে। আলটিমেটলি কি আমরা এটা ফলো করবো। এটা কি কারণে ফলো করবো? কারণ এটা ইন্টারন্যাশনাল। এটা আমিও তৈরি করি না, এটা কোনো নোয়াখালীর কোনো মানুষ বাংলাদেশের কেউ তৈরি করে না, এটা ইন্টারন্যাশনালি ডেভেলপাররা এটা তৈরি করছে না। তো আচ্ছা দেখাই আমি HTML জিনিসটা কি। HTML শিখতে হচ্ছে, HTML কাজটা কি, আমি কি কারণে শিখবো। আজকে কিন্তু এই ক্লাসের মধ্যে স্যারের আগে একটা জিনিসটা আলোচনা করছে, লিস্ট। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে অনেক হলেন বলতেছে যে HTML কিলে শিখতেছি, এরকম কিন্তু মানে লিস্ট দেখায় এখানে, কিন্তু দেখায় লিস্ট, HTML লিস্ট এ তো চলেছে কিন্তু মানে সারা অলরেডি কিন্তু অ্যাটেন্ড করে লিখেছে, কিন্তু আলটিমেটলি এখন হলো এটাই বুঝেছে না HTML আমরা কিলে শিখতেছি। বুঝছি HTML আমরা কিলে শিখতেছি, বলো তুমি বলো HTML শিখে কি কারণে শিক্ষা হইতেছে আঙ্গ HTML। এখন দেখা যাচ্ছে আমরা যে ওয়েবসাইটটা দেখতেছি এটা কিন্তু একটা ওয়েবসাইট, আলটিমেটলি এখানে কিছু HTML তৈরি করা হয়েছে। কি বলছি আমি? এখানে কিছু HTML আছে, যদি অর্থনীতি আমরা HTML আছে, এখন এখানে কিন্তু HTML আছে। হ্যাঁ, HTML এর মেন কাজ কি? HTML এর মেন কাজ কোনো কিছু তৈরি করা। CSS এর কাজ কি? কোনো একটা জিনিসের একটা মেকআপ করা। মানে এখানে একটা সবুজ কালার, এটা CSS থেকে আসতেছে। যে লেখাটা HTML থেকে আসতেছে, বুঝিনি? এই এটা যেটা বাটন দেখবো আমরা সামনে কোনটা কি বলে, এই বাটনটা তৈরি করছে কি HTML, সবুজ করছে কি CSS। লেখাটা কিন্তু আলটিমেটলি এত বড় থাকে না, লেখাটা বড় করছে বানাইছে কে HTML, বড় করছে কি CSS। ছোট বড় করা কিন্তু ডিজাইনের একটা অংশ না। জি, মানে আমরা শিখবো সমস্যা না, যদি আমরা প্রথম তো একটু ইয়ে হচ্ছে। তাহলে HTML ফোন রূপ কি ভাইয়া? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। জি, তাহলে আলটিমেটলি এটা থেকে আমরা কি আইডিয়া এসেছি যে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। নামের ভিতরে কিন্তু এর পরিচয়টা আছে। অন মার্কআপ ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্যটা কি ভাইয়া? প্রশ্ন হতে পারে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি আর মার্কআপ ল্যাঙ্গুয়েজের মধ্যে পার্থক্য কি। মানে পার্থক্য এরকম যে আসমান জমি তফাৎ আছে এরকম। আর যদি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি কোনো ভুল লেখি, হ্যাঁ, এটা ভুল ধরেই নেব। আর মার্কআপ ল্যাঙ্গুয়েজে ভুল লিখলো ধরছো না। হ্যাঁ, এটা হচ্ছে একটা পার্থক্য। সেকেন্ড হচ্ছে আমরা HTML দিয়ে লজিক ভিত্তিক কোনো কাজ করতে পারতাম না, কি হচ্ছে, কিন্তু প্রোগ্রামিং মানেই লজিক। থার্ড, আমরা যদি HTML কোডিং এ যদি কোনো ভুল করি এটা কিন্তু রান হইব, কি করছি সব দেখাইবো, কিন্তু প্রোগ্রামিং বেলা হইতো না। একটা সেমিকোলন দিই না গোটা প্রোগ্রাম বান দিছিল।
বলছি আমি, কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজে নাই, বুঝি না, মানে যেটা ভুল কিছু সেটা সব দেখা দিব। বুঝি না আমরা, HTML না, HTML। আমরা এখন HTML থেকে শুরু করছি। HTML কি একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটাতে কি করবো আমরা, এটাতে আমরা একটা ওয়েবসাইটের ব্লুপ্রিন্ট মানে কোন জায়গায় কি জিনিসটা থাকবো ওটা আমরা তৈরি করবো। ডিজাইন করতেছি না কিন্তু, মানে লেখাগুলো থাকবো, মানে আলটিমেটলি বড় মানে কিছু লেখা থাকবো, কিছু বাটন থাকবো, এখানে কিছু মানে এই যে কিছু বক্স আছে, এগুলো আমরা তৈরি করবো HTML দিয়ে। হ্যাঁ, HTML দিয়ে আমরা তৈরি করবো। এখন তো HTML কিন্তু একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে ভাষা মানে কি অবশ্যই এটা আমরা লিখতে হইব না। এখন দেখো যে আমরা একটা বিল্ডিং তৈরি করবো, বিল্ডিং তৈরি করার প্রথম শর্ত হচ্ছে যে বিল্ডিং এর একটা সুন্দর একটা জায়গা নির্ধারণ করা। এখন আমরা HTML কোড লিখবো, আলটিমেটলি আমরা একটা সফটওয়্যার তৈরি করবো। তো সফটওয়্যার তৈরি প্রথম শর্ত কিন্তু ওইটাই, একটা জায়গা দেখাই দেবো। এখন জায়গাটা কিরকম আমি দেখাই, যে আমি দেখা যাচ্ছে ডিসপিসি থেকে যে দেখাই মগজ না, আমি সেই রেকর্ডের ভিতরে একটা জায়গা তৈরি করবো। জায়গা তৈরি করা মানে কি একটা ফোল্ডার তৈরি করবো। ফোল্ডার কিন্তু অনেক বড় তৈরি করা হয়, কিন্তু আমরা ওইখানে কি নিউ এভাবে পারতেন না। প্লাস কিবোর্ড শর্টকাট Ctrl+Shift+N, নিউ ফোল্ডার নাম দিলাম কি, নাম দিলাম শুধু HTML, যে HTML টিউটোরিয়াল, হ্যাঁ নাম দিলাম। তার সঙ্গে ক্লাস নাম্বার 1, এটার ভিতরে আরেকটা ফোল্ডার বানাই এখন ক্লাস 1 দিই, মানে যা প্রথম ক্লাস আমরা যেগুলো করবো এগুলো ক্লাস 1 নামের একটা ফোল্ডারে আলাদা থাকবো। দিলাম কি ক্লাস 1, এটা দিলাম, এন্টার দি। আমরা কিন্তু মানে জায়গাটা তৈরি করা শেষ, মানে আমরা একটা দিয়েছিলাম যে কি, যে HTML টিউটোরিয়াল ভিতরে ক্লাস 1। আমরা দিয়েছি যে HTML এর যে সকল কাজ করবো সব এটা ভিতরে থাকবো। হ্যাঁ, এখন কিন্তু আমরা যেদিন প্রথম ক্লাস করেছিলাম তোমার, যেদিন আমি বলছিলাম যে কি একটা ফাইলের জন্য কিন্তু ফাইল এক্সটেনশনটা খুব জরুরি। .jpg মানে কি একটা পিকচার টাইপ, .jpg এর একটা পিকচার টাইপ, jpg পিকচার, apk মানে অ্যাপ্লিকেশন টাইপ। jpg আর png থাকলেও কি রয়েছে, যেরকম স্ক্রিনশট কি png, এটা একটা পিকচার টাইপ ডাটা। তাহলে এগুলো দেখি আমরা বুঝাইতেছি যে কি এগুলো হচ্ছে পিকচার টাইপের ডাটা। এখন আলটিমেটলি আমরা তো এখানে করে HTML টিউটোরিয়াল ক্লাস 1 এর ভিতরে আলটিমেটলি কিন্তু আমরা এখানে ছবি কিংবা কি ভিডিও নিয়ে কাজ করতাম না। আমি এখানে কি নিয়ে কাজ করবো, HTML নিয়ে কাজ করবো। তো HTML নিয়ে কাজ করতে হলে আমরা একটা ফাইল তৈরি করবো। ফাইল কি কেন তৈরি করবো, কারণ একটা কম্পিউটারে যেটা জমা রাখবো সবকিছু ফাইল আকারে সেভ হয়। আমি একটা ফাইল তৈরি করে আগে নিউ টেক্সট ডকুমেন্ট না, আমি এখানে লিখলাম কি যে HTML লিখলাম, HTML। এখানে কিন্তু .txt, txt মানে কি টেক্সট, ডাটা টাইপ টেক্সট, কিন্তু আমরা তো এখানে কোনো লেখা লিখতাম না, আমরা এরকম HTML টাইপের ডেট টক মানে লেখাই লিখবো, তবে লেখাগুলো বেশ HTML টাইপের ডাটাগুলো। তাহলে ফার্স্ট আমরা HTML লিখবো, তাহলে .txt কারে দিয়ে আমরা লিখবো .html। কি কারণে .html লিখবো, আমরা এখানে HTML লিখবো, HTML মার্কআপ ল্যাঙ্গুয়েজটা আমরা লিখবো, তাহলে .html এন্টার দিলাম। কি তাহলে আলটিমেটলি কিন্তু এখন কিন্তু এটা কোনো ছবি কিংবা ইমেজ কিংবা টেক্সট টাইপের ডাটা না, এটা কোন টাইপের ডাটা, .html না। তা আমরা কিন্তু অলরেডি এক কথায় কি জায়গা সব নির্ধারণ করে লিখি, শুধুমাত্র লেখি না, বুঝি না। আমি তো এখানে কিন্তু লেখা শুরু করি না, জাস্ট একটা বিল্ডিং তৈরি করতে জায়গা লাগে। আমরা আলটিমেটলি কি HTML লেখালে একটা জায়গা তৈরি লিখছি না। এখন আমি আরেকটা জিনিস দেখাবো, যে হালকা একটু মানে আলোচনার বাইরে দিতেছি। এখন লিখবো আমাদের ডেস্কটপে সাধারণত লেখার জন্য কিন্তু অনেকগুলো সফটওয়্যার আছে। যেরকম ফার্স্ট অফ অল ওয়ার্ড আছে, ওয়ার্ডে কিন্তু আমি অনেকবার ইউজ করছিলাম। ওয়ার্ড 2016 সালের ভার্সনারি। ওয়ার্ড কি কারণে ইউজ করা হয়, ওয়ার্ড সাধারণত লেখালেখি কাজে ইউজ করা হয়। একটা এখানে ওয়ার্ড আছে, তারপর আবার নোটপ্যাড আছে, নোটপ্যাড আছে না, নোটপ্যাডে কাজ কি এন্টার দিলে নোটপ্যাড দিয়ে কিছু একটা লেখা দেবে। হ্যাঁ, লেখা দেবে না। এখন কথা হচ্ছে আলটিমেটলি আমরা কিন্তু কি ডোন্ট সেভ করবো না আমি। এখন আলটিমেটলি যে আমাদের যে ফাইলটা আছে, যে ক্লাস 1 যে ফাইলটা আছে, এখানে কিন্তু আমরা কিন্তু কিছু একটা লিখবো, তবে এই লেখা সাধারণ কোনো লেখা না। এটা কোন ধরনের লেখা, কোডিং করবো আমরা, কোডিং করবো। তাহলে অবশ্যই এই লেখার লাগে সাধারণ লেখার অবশ্যই পার্থক্য আছে। তাহলে আমরা যে কোডিংগুলো করবো, কোডিং এর কিছু স্পেশাল সফটওয়্যার আছে। কোডিং এর আমরা ওয়ার্ড ইউজ করলে হইতো না, কি বলছি আমি, নোটপ্যাড ইউজ করলে হইতো না, ওয়ার্ড ইউজ করলে হবে না। কি কারণে, কারণ এগুলো বানানো হচ্ছে লেখালেখির জন্য,
কিন্তু আমরা কোডিং লেখালে কোনো একটা সফটওয়্যার ইউজ করবো, কি কারণে? অবশ্যই কিছু সুবিধা আছে না? তো এখন দেখা যাচ্ছে আমি বলি যে আচ্ছা, আমি ওয়ার্ড ইউজ করি, ওয়ার্ডের মধ্যে কিছু একটা লিখে এখন। হ্যাঁ, আমি বলি সাধারণত যে আমরা তো লেখালেখি কাজগুলো করি, এগুলোর যে সফটওয়্যারগুলো ইউজ করি এগুলোর বলা হয়, আমরা কি বলি? টেক্সট এডিটর। টেক্সট এডিটর মানে এসব সফটওয়্যারের ভিতরে আমরা কি করি? লেখালেখি করি। এক নাম্বার টেক্সট এডিটরের মধ্যে কি কি আছে, যেরকম কি ওয়ার্ড। ওয়ার্ড কিন্তু একটা টেক্সট এডিটর। আমরা এখানে লেখালেখি করি, প্লাস নোটপ্যাড দেখাছিলাম না? নোটপ্যাড দেখাছিলাম না? নোটপ্যাড কি? এই যে এটা একটা টেক্সট এডিটর। হ্যাঁ, কিন্তু আমরা যেটাতে কাজ করতুম, আমরা যেহেতু কোড করবো, তাহলে ওটার নাম কি হবো? কোড এডিটর। কোড এডিটর না? তাহলে আলটিমেটলি এগুলোর কাজও কিন্তু লেখালেখি করা, ঠিক আছে, তবে কি কোড লেখালেখি করা। জি, এখন তাহলে কোড লেখালেখি কিছু সফটওয়্যার আমাদের করাইব। একটা আছে কি, এখানে একটা আছে ভিএস কোড আছে, সবচেয়ে বেশি ইউজ করা হয় পৃথিবীতে। কি নাম বলছি আমি? ভিএস ভিএস কোড একটা, সরি বেশি বড়তে দেখি সমস্যা নেই। ভিএস কোড এটা একটা ইউজ করা হয়। আরেকটা আছে নোটপ্যাড প্লাস প্লাস, এটা একটা ইউজ করা হয়। আরও অনেক আছে, ব্র্যাকেট আছে, একটা আরও মানে অনেক আছে, অ্যাটম আছে, অ্যাটম, ব্র্যাকেট আছে, অ্যাটম আছে, তারপর আছে পিএসপি। আচ্ছা, ওয়েবস্ট্রিম আছে, ওয়েবস্ট্রিম এগুলো দিকে না যায়, ওয়েবস্ট্রিম সেগুলো না রাখলে হইব। বিএস কোড, নোট প্লাস প্লাস প্লাস, ব্র্যাকেট, অ্যাপ, অ্যাটম, আচ্ছা এগুলো জানি, আরও আছে, তবে এগুলো ইউজ করা হয় বেশি, আরও আছে, সমস্যা আমরা পরে দেখবো, বুঝলি? তাই কোড এডিটর অনেকগুলো আছে, আরও আছে, এরকম ওয়েবস্ট্রিম আছে, পিএইচপি স্ট্রিম আছে, এগুলো তৈরি করা হয়েছে স্পেসিফিক কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলে। কিন্তু ভিএস কোড, যেটা ভিএস কোড আমরা যে কোনো প্রোগ্রামিং কাজ করতে হয় না। জি, নোটপ্যাড প্লাস প্লাসও সেম, যে কোনো প্রোগ্রামিং, ব্র্যাকেটও সেম, যে কোনো প্রোগ্রামিং, অ্যাটমও সেম, যে কোনো প্রোগ্রামিং। কিন্তু আরও আছে যে পিএইচপি স্ট্রিম আছে, নাম শুনে বোঝা যাচ্ছে সেখানে পিএইচপি মেনলি কাজ করা হয়, পিএইচপি স্ট্রিম না? পিএইচপি স্ট্রিম। আরেকটা আছে ওয়েব স্ট্রিম, একটা আছে কি ওয়েব স্ট্রিম। এটা কাজ কি? এখানে মেনলি জাভাস্ক্রিপ্টের বেশি সাপোর্ট দেয়, এটাতে পিএইচপির বেশি সাপোর্ট, কিন্তু বাকিগুলো অলরাউন্ডার, সবগুলোর সাপোর্ট দেয় মোটামুটি। হ্যাঁ, কত হচ্ছে এখন ভাই, এখানে তো অনেকগুলো দেখাচ্ছেন যে এখন আমরা কোনটা ইউজ করবো? এই ভিএস কোড আছে না? আমরা ভিএস কোড ইউজ করবো, কি কারণে? কারণ পৃথিবীর ম্যাক্সিমাম ডেভেলপারে ভিএস কোড ইউজ করে, বলছি আমি ম্যাক্সিমাম। আর ভিএস কোড আরও সুবিধা আছে কি, এখানে সব ধরনের প্রোগ্রামিং আমরা রান করতে হয় না, বুঝিনি? তাহলে এখন আমরা কোনটা ইউজ করবো? ভিএস কোড। আর ভিএস কোডের পূর্ণরূপ হচ্ছে কি? ভিজুয়াল স্টুডিও কোড। ভিএস কোডের পূর্ণরূপ কি? কোড আছে। এখন আমি কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, আচ্ছা কথা হচ্ছে আমরা কিলে ইউজ কোড ইউজ করবো? ওয়ার্ড ইউজ করলে তো চলে না, ওয়ার্ড হইছে টেক্সট এডিটর। হ্যাঁ, এখন টেক্সট এডিটর জিনিসটা কি? টেক্সট এডিটর মানে শুধু লেখালেখি কাজ। লেখালেখি কাজ, হ্যাঁ। আমরা ওয়েব ডিজাইনের মধ্যে যে HTML এর মধ্যে যে লেখালেখি করব, এটা হচ্ছে কোড এডিটর। কোড, হ্যাঁ, মানে আমরা এখানে কোডিং করবো। কোডিং করব আর কি। হ্যাঁ, আর কি বিএস কোড ব্যবহার করা, আর বেশিরভাগ ডেভেলপার বিএস কোড ইউজ করে আর কি। BS সব ধরনের প্রোগ্রামিং এর সাপোর্ট আছে, সাপোর্ট আছে, তাহলে রান রান করা যাবে। হ্যাঁ, তাহলে আমরা বিএস কোড ইউজ করবো। তাহলে অবশ্যই বিএস কোডটা আমি পিসি মধ্যে ইনস্টল রাখতে হবে। আর এখানে ইনস্টল করা আছে যদিও, তবে আমি আরেকদিন দেখাবো যে কীভাবে ইনস্টল করতে হয়। তাহলে আমি লিখলাম ভিজুয়াল স্টুডিও কোড চলেছে না? ভিজুয়াল স্টুডিও আগে যেটা বলছিলাম, বিএস কোড মানে সংখ্যা বলা হয় বিএস কোড, পূর্ণরূপ কি? ভিজুয়াল স্টুডিও কোড। এটা কে বানাইছে? মাইক্রোসফট বানাইছে। কি বলছি আমি? তো আমি এন্টার দিলাম, এন্টার দিলাম, অথবা মাউসের কাজটা দিয়ে এখানে দিলে সেম ভিজুয়াল স্টুডিও কোড। হ্যাঁ হ্যাঁ, আমার আগের প্রজেক্টগুলো সব ওপেন হয়ে গেছে, কোনো কথা ডিলিট করে দিই সব করা। আমার আগের প্রজেক্টটা ছিল এখানে। এটা না, এটা বহুত অ্যাডভান্স লেভেলে কাজ, এগুলো না। এটা তো শিখতে হলে মিনিমাম হলে 1 বছর লাগবো। এটা অবশ্যই শিখে দেখুন। পিএসপি না, পিএসপি কিন্তু সিরিয়াস আছে কিন্তু, তাহলে পিএসপি দিয়ে বানাই না। তবে পিএসপির আব্বা এটা লাভাবেল, এদিকে যাইতেছি না, উনি লাভাবি ঠিক যাইতেছি না তাই। হ্যাঁ, তাই চেক্স বুঝিন হচ্ছে, এটা হারাই দিই মাই কমার্স আছে, এটা থাক, সমস্যা না। এখন বিএস কোড কিন্তু ওপেন করছি,
এখন অবশ্যই যে আমরা কিন্তু ভিএস কোডে কাজ করবো ভালো কথা, কিন্তু ভিএস কোডে কোনটা কাজ করবো, ক্লাস 1 এর ভিতরে আমরা যে ফোল্ডারটা তৈরি ফাইলটা তৈরি করছি html.html। কোথায় নামটা একটু অদ্ভুত লাগে মামা, নামটা ফাললে দিই আমি। আমি দিলাম কি যে html নাম দিলাম কি যে আমাদের কি দিলাম, একটা কিছু কোনো একটা নাম দিতে আমাদের কি website.html সামথিং, website.html দিলাম, সামথিং কিছু একটা দিলাম, যে কোনো নাম দিতে সমস্যা নেই, website.html দিলাম না। এখন কত হয়েছে যে দেখায় এই এদিকে একটা জিনিস দেখায় website.html না, এই এদিকে। তাহলে এখন আমি যদি দেখাই যে এখন আমরা এটার ভিতরে কোড লিখবো, হ্যাঁ আমরা যদি এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক কাজ হতো না, কি কারণে ডাবল ক্লিক করলে যে ডাবল ক্লিক করলে এটার ভিতরে কি আছে আমরা দেখাইবো, অনেক এখানে সাদা পৃষ্ঠে দেখাচ্ছে, কি কারণে আমাদের কিছু লেখি না, যার কারণে কি সাদা পৃষ্ঠে লেখাইতেছে, ওই পরীক্ষা খাতার মতো কিছু লেখানো সাদা পৃষ্ঠে দেখাইতেছে, আর কিছু লেখি না। তাই এখন যে আবার টেপ দিতেছি কিন্তু আমরা লিখতে দিতেছে না, মানে আমাদের কি আছে এটা দেখাইতেছে। তাহলে আলটিমেট আমরা এখানে লিখবো, তাহলে লেখালে আমরা কি ইউজ করবো, বিএস কোডটা খুলে রাখছি, তাই আলটিমেটলি তাহলে আমাকে ফাইলটারে বিএস কোড ওপেন করতে হবে না, দুইভাবে ওপেন করা যায়, কি বলছি দুইভাবে ওপেন করা যায় কেমনে, আমি যদি ওয়েবসাইটের স্টেমলে ড্র্যাগ এন্ড ড্রপ শিখেছিলাম, টান ধরি এখানে ছাড়াই দিব, আই থিঙ্ক এখানে চলে যাবে, এখানে চলে যাবে, ওখানে দেখায় কাছে চলে যেতেছে কি না জানি। আচ্ছা চলে আসার কথা আলটিমেটলি, আচ্ছা এদিকে আবার ড্র্যাগ এন্ড ড্রপ দিলাম, চলেছে, এর কিছু লেখার অপশন দিতেছে, কিন্তু এটা একভাবে ওপেন করা যায় না, এটা কি একভাবে ওপেন করা যায়, কাটে দিই, আরেকভাবে দেখাচ্ছি, আরেকভাবে কিরকম যে কি রাইট ক্লিক করবো, এদিকে এখানে একটা অপশন আছে ওপেন উইথ ভিজুয়াল স্টুডিও কোড, ইউনিটি দিলে সেম কাজ হবে, আর ওভাবে করলে কি হইব ড্র্যাগ এন্ড ড্রপ, জাস্ট কাজ কিন্তু একই, ওইটা দিকে হইলো জাস্ট সেম, এটা দিকে হইলো কাজ সেম। তবে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কোন ইউজ করি, ড্র্যাগ এন্ড ড্রপ ইউজ করি, এটা সোজা, কারণ এখানে রাইট ক্লিক করা ওপেন এর দরকার নাই, যে শর্টকাট আমরা ওটা ইউজ করি। আলটিমেটলি কি ইউজ করছি আমরা, ওই মানে আমরা সফল হয়েছি যে মানে কিছুটা লেখার অপশন দিতে চাই করে, এখানে আমরা কিছুটা লিখবো, পরে আমরা কি করবো এটা ডাবল ক্লিক করবো, যেটা লিখবো এটা আমরা দেখাই দিব, বুঝলি না। আলটিমেটলি আমরা যেটা এখানে কাজ থেকে করলাম, এটারে প্রোগ্রামিং এর ভাষা বলা হয় এনভায়রনমেন্ট সেটআপ। এনভায়রনমেন্ট মানে কি পরিবেশ, সেটআপ মানে তৈরি করা, মানে আমি কোড লেখার জন্য একটা পরিবেশ তৈরি করছি না, করছি না, এনভায়রনমেন্ট সেটআপ করছি, জি। তাই এনভায়রনমেন্ট সেটআপ কেন করতে হয়, একটা ফোল্ডার নিয়েছি, ফোল্ডারের ভিতরে একটা ফাইল নিয়েছি, ফাইলটারে আমরা ভিএস কোড ওপেন করছি, এটা হচ্ছে কি এনভায়রনমেন্ট সেটআপ না, এনভায়রনমেন্ট সেটআপ এখন কথা আমরা শিখতেছি যে HTML না, HTML এখন কথা হচ্ছে যে এটা কিন্তু একটা মার্কআপ, এটা একটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা ল্যাঙ্গুয়েজ। এখন প্রত্যেক ল্যাঙ্গুয়েজে কিন্তু স্পেসিফিক কিছু বর্ণ থাকে লেটার, যেরকম কি ইংলিশে 26টা অ্যালফাবেট আছে, মানে লেটার আছে 26টা, আর বাংলাতে আছে মোট 50টা, সর্বর্ণ 11টা, ব্যঞ্জন 39টা, মোটপাট 50টা। এটা হচ্ছে কি, এগুলো হচ্ছে বাংলা ভাষার কি বর্ণ। তাহলে HTML কিন্তু কোনো বর্ণ নাই, কি বলছি ইংলিশ, আমরা HTML মধ্যে ইংলিশে অবশ্যই লিখবো, তবে অবশ্যই কিছু একটা নিয়ম মানতে হবে করে, কি বলছি আমি নিয়ম মানতে হবে। আচ্ছা ওই কথা হচ্ছে নিয়মটা কিরকম, এই নিয়মটারে প্রোগ্রামিং এর ভাষা বলা হয় সিনট্যাক্স মানে লেখার ধরন, নিয়ম যেটা। এক কথা হচ্ছে যে অন HTML মূলত নিয়মটা মানে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এরকম কি বলি, মানে আমাদের এরকম যখন কাউকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করি কিংবা কারো একটা আদেশ দিই উপদেশ দিই, তখন কি বলি কথার মাধ্যমে দিই না। তাহলে এখন আমরা যদি HTML এর মাধ্যমে কোনো কিছু দেখাইতে চাই, HTML এর মধ্যে আমরা ট্যাগের মাধ্যমে দেবো, কি বলছি ট্যাগের মাধ্যমে দেবো। এখন ট্যাগ জিনিসটা কেমন লেখাটা শিখতে হবে। এখন তার ট্যাগ জিনিসটা কি, ট্যাগ হচ্ছে HTML আমরা কোনো কিছু তৈরি করতেছি কিংবা HTML কোনো কিছু বুঝাতেছি, ওটা কিসের মাধ্যমে দেবো, ট্যাগের মাধ্যমে দেবো। এক কথা কি HTML দিয়ে কোনো কিছু তৈরি করা হয়েছে ট্যাগ না, তাহলে আমরা ট্যাগের মাধ্যমে দেবো। হ্যাঁ কথা ভাই, এখন কথা হচ্ছে ট্যাগ লেখার নিয়ম কি বলছি, ট্যাগ লেখার নিয়ম কি দেখায় যে বলি দেখাই, হেল্প করেছে গুরুত্বপূর্ণ জিনিস। দেখার আগে অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটা বলা হয় বা থার্ড ব্র্যাকেট, যেটা সরি থার্ড ব্র্যাকেট না, লেস দেন গ্রেটার দেন। তাহলে আচ্ছা একটু বড় করি, একদম বড় করছি আমি, সমস্যা না। তাহলে এদিকে ট্যাগ লেখার নিয়ম হচ্ছে কি যে শুরু করতে হবে
শেষ করতে হবে, এদিকে শেষ করছি, আবারও শুরু করছি, আবারও শেষ করছি। আলটিমেটলি কিন্তু আমার ট্যাগ হয়ে গেছে। দুইবার পেলে ট্যাগ। তবে আমি বলি এই অ্যাঙ্গেল ব্রেকেট শুরু করছি, অ্যাঙ্গেল ব্রেকেট শেষ করছি, অ্যাঙ্গেল ব্রেকেট শুরু করছি, অ্যাঙ্গেল ব্রেকেট শেষ করছি। তবে প্রথম যে অ্যাঙ্গেল ব্রেকটা শুরু করছি এটা দ্বারা বুঝতেছি কোনো একটা ট্যাগ শুরু হয়েছে, দুটো দ্বারা তো বুঝতেছি কোনো একটা শুরু হইতেছে, শেষ কিন্তু বুঝে না। শেষ করতে হলে তো শেষের কার আগে এদিকে একটা স্ল্যাশ আছে, ওই রে কোনো কথা, এই যে ফরওয়ার্ড স্ল্যাশ এ দিছি। তাই আলটিমেটলি স্টাইলের ভিতরে আমরা যেটাই লিখবো এটা হচ্ছে শুরু, এখানে দুটো জিনিস থাকে, এটা হচ্ছে শুরু, এটা হচ্ছে শেষ। কি বলছি আমি? অ্যাঙ্গেল ব্রেক, এটা হচ্ছে অ্যাঙ্গেল ব্রেকেট ওপেন, অ্যাঙ্গেল ব্রেকেট ক্লোজ, মানে কিছু একটা শুরু হয়েছে, মানে ট্যাগ শুরু হয়েছে। অ্যাঙ্গেল ব্রেকেট ওপেন, অ্যাঙ্গেল ব্রেকেট ক্লোজ কি আছে, কিন্তু শেষেটা কি এটা ফরওয়ার্ড স্ল্যাশ আছে, তাই এটা হচ্ছে কি শেষ। ট্যাগ শুরু, ট্যাগ শেষ, এটা কিন্তু ট্যাগ লেখা স্পেসিফিক নিয়ম। এখন আমি যদি একটা যে কোনো একটা ট্যাগ লিখি, যেরকম লিখলাম কি যে ইয়ে ট্যাগ লিখলাম আমি, যে সামথিং টাইটেল ট্যাগ লিখলাম আমি, এটা কি কি কাজ আমি দেখাবো, মানে জাস্ট একটু আমি আইডিয়া দিচ্ছি যে ট্যাগ কীভাবে লিখতে হয়। এখানে টাইটেল দিচ্ছি, টাইটেল আলটিমেটলি কি আমরা টাইটেল নামে একটা ট্যাগ শুরু করছি, তাহলে এখানে যদি টাইটেল লিখি তাহলে এখানে কি টাইটেল লিখতে হবে, তাহলে টাইটেল, তাহলে এখানে কি লিখবো TITLE টাইটেল লিখলাম না, তাহলে আলটিমেটলি আমরা কি কাজ করছি, টাইটেল ট্যাগ শুরু করছি, টাইটেল ট্যাগ শেষ করছি, এটা আমরা দিয়েছি। আমরা তো ফরওয়ার্ড স্ল্যাশের পাশে লিখতে পারলাম কোনটা এই টাইটেল, টাইটেল মানে বুঝি না, ফরওয়ার্ড স্ল্যাশ মানে কথা হচ্ছে টাইটেল এখান থেকে কাটি কন্ট্রোল X দিয়ে এটা এখানে লিখলাম না, এটা কিন্তু নিয়ম না, নিয়মে বাইরে চলে গেছে, এটা বুঝছি আমি, নিয়ম বাইরে চলে গেছে। আলটিমেটলি যে এই শেষটা আগে আছে এটা তারা বুঝেছি যে মানে কোনো একটা জিনিস শেষ হচ্ছে, এক কথা কি শেষ হয়েছে, টাইটেলটা শেষ হচ্ছে, তা মা দিয়েছি না যে কীভাবে একটা ট্যাগ শুরু করতে শেষ করতে। তাহলে আমি আরেকবার দেখাই, আরেকবার তুই করবি। তো আমি চাইতেছি যে একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে যে কি যে বডি, কি করে দেখাতেছি না, আবার তো ওই কিবোর্ডের মতো, এটার নাম হচ্ছে 1 2 3, প্রথম ধরে একটু আরেকবার মধ্যে ইয়েটা একটু বুঝলি মানে মানে ওই মানে প্রথম ধরে ট্যাগের ট্যাগ শুরু। আচ্ছা বলি আমাকে কোন ট্যাগের কি কাজ আমি বলতেছি না, কিন্তু আমি শুধু দেখাতেছি কি যে ট্যাগ কি ইউজ করা, ওই কিবোর্ড দেখতে কিবোর্ড ঠিক ছিলাম, এটার নাম হচ্ছে কি ট্যাব, ক্যাপস লক, শিফট কি, এরকম আমি দেখাতেছি, কিন্তু এখন কিন্তু বলে দিচ্ছি যে কোনটার কি কাজ, ওইটা সেম। আমি বলতেছি যে বডি নামে একটা ট্যাগ আছে, হ্যাঁ, তো আমি এটা এখন লিখবো, কি কাজে বলতেছি না, এটা পরে অবশ্যই বলে দিব। তো আমি একটা বডি নামের ট্যাগ লিখবো, ট্যাগ লেখার নিয়ম কি বলছি, অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু, অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ, মাঝখানে নাম লিখতে হবে, নাম দিলাম বডি, বডি ট্যাগ শুরু করছি। এখন কোনো একটা ট্যাগ শুরু করলে অবশ্যই শেষ করা লাগবে, শেষ করুন কেন, অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু, অবশ্যই স্ল্যাশ এখানে দিতে হবে, অটোমেটিক কিন্তু ধরে দিয়েছে না, কি মানে কোড এডিটর ব্যবহার করার সুবিধা দিয়েছে, এটা অটোমেটিক অনেক কাজ, মানে এটা তো জাস্ট কিছু দেখায় না, কিন্তু কিছু একটা মানে অনেক সুবিধা আছে, যেহেতু প্রথম করতেছি তার ফলে আমরা সুবিধাগুলো দেখাইতেছি না, অলরেডি একটা সুবিধা চলেছে, অটোমেটিক কমপ্লিট হয়ে গেছে। মারিয়েছি তো না, মানে একটা ট্যাগ শুরু করছি আর একটা ট্যাগ শেষ করছি, এটা আমরা দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ট্যাগ, কীভাবে একটা ট্যাগ লিখতে হবে, এটা হচ্ছে নিয়মটা বলতেছি। আমি তোমরা বলে তুমি এখন কিছু একটা লিখবা, হ্যাঁ, তুমি একটা ট্যাগ লিখবা, ট্যাগের নাম হচ্ছে ই ট্যাগ, অডিও ট্যাগ, জি হ্যাঁ, হুম, আবার সাইড জানাবে না, এটা না ধরে নেবো, হ্যাঁ যদি আমরা স্পেস বার দিব নাকি, হ্যাঁ, স্পেস বার দিব, স্পেস দিলেও সমস্যা না, না দিলে সমস্যা নেই, আবার ব্র্যাকেট শুরু, হ্যাঁ, আবার ফরওয়ার্ড স্ল্যাশ, না পাওয়ার স্ল্যাশ কিন্তু না, হ্যাঁ দে পাওয়ার স্ল্যাশ অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ, হ্যাঁ এবার তার একটা সমস্যা করতে চাইছে, হ্যাঁ নাম কি লিখুন, অডিও না, অডিও ট্যাগ, হ্যাঁ হ্যাঁ, আই ও ও অডিও, অডিও এফার, হ্যাঁ হ্যাঁ, এবার হ্যাঁ এ ইউ ইউ ডি আই, ও অডিও ট্যাগ, তো এখানে কিন্তু একটা ভুল আছে, প্রথম করে কিন্তু স্পেস হয়ে গেছে, সুইচ ইন দিস, হ্যাঁ এখানে স্পেস হয়ে গেছে, তাই স্পেস কাটি জানলাম তাহলে কিন্তু হইতো না, কিন্তু বুঝলি না, হ্যাঁ দে গাড়ি দে, এবার কিন্তু হয়ে গেছে। আগে কিন্তু কি লাল কালি দেখাছিল, এবার কিন্তু লাল কালি নাই, বুঝছেন নি, তাই অডিওটা আমরা লিখতে সক্ষম হয়েছি। তো এটা থেকে ট্যাগ লেখা নিয়ে, এটা তো বুঝছি আমরা, মানে অবশ্যই আমরা HTML যত প্রকার কাজ করবো সব কিছু ট্যাগ লিখে লিখে দেব, কি কারণে জি কি কারণে, কারণ কি কারণে যে HTML শুধুমাত্র ট্যাগে চিনে, আর কিছু চিনে না, মানে এটা একটা ভাষা, এক কথা এর ভাষাটাই এরকম, ট্যাগ ছাড়া কিছু বুঝে না, বুঝি না,
তাহলে কি ট্যাগের কাজ আমরা কিভাবে ট্যাগ লিখতে আমরা বুঝি না? এবার ট্যাগ তো বুঝছি আমরা, আরেকটা জিনিস দেখা যায়, এটা হচ্ছে অ্যাট্রিবিউট। কি বলছি আমি? অ্যাট্রিবিউট। এখানে অ্যাট্রিবিউটের কাজ কি? অ্যাট্রিবিউটের কাজ কি আমি তো বলি যে অ্যাট্রিবিউট হচ্ছে যে কোনো একটা ট্যাগের বিশেষ কোনো শক্তি দিব। কি বলছি আমি? বিশেষ একটা শক্তি দিব, ওটা হচ্ছে অ্যাট্রিবিউট না? তাহলে অ্যাট্রিবিউট এখন কোথায় লিখবো? ট্যাগ তো লিখছি, কি বলছি? ট্যাগ লিখছি, তাহলে আমরা অ্যাট্রিবিউটটা কোথায় লিখবো? অ্যাট্রিবিউট লেখার নিয়ম হচ্ছে যে প্রথম ট্যাগের মানে যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা ক্লোজ হচ্ছে এটা আগে লিখতে হবে অ্যাট্রিবিউট। কি বলছি আমি? অ্যাট্রিবিউট কোথায় লিখতে হবে? প্রথম অ্যাঙ্গেল ব্র্যাকেট যেটা যেখানে শেষ হয়েছে ওইটার ভিতরে লিখতে হবে। কিরকম যাতে অ্যাঙ্গেল ব্র্যাকেট মানে অ্যাট্রিবিউট সহ দেখায়। দেখুন যে একটা ট্যাগ আছে, দিলাম যে টেবিল নামে একটা ট্যাগ আছে, টেবিল না, জাস্ট একটা ট্যাগ আছে এই নামের। আচ্ছা, যদি শর্টকাট ইউজ করছি মানে মূলত সময় বাঁচানো নিলে এটা শুরু করছি, এটা শেষ করছি, এটা তো বুঝছি। এটার কাজ কে করতেছি না, অবশ্যই আমি দেখাবো। এটাকে কাজ শুরু করছি, এটা শেষ করছি, তার টেবিলটা কিছু মানে একটা মানে যে শুরু করছি শেষ করছি, এটা তো না। আমি বলছি কি অ্যাট্রিবিউট আমরা ইউজ করবো কতক্ষণে? অ্যাট্রিবিউট কি? এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু হয়েছে, অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ হয়েছে, প্রথম যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা শেষ হয়েছে এটার ভিতরে, এটার ভিতরে কোনে এখানে একটা স্পেস বার দিবা, দিছি। এবার অ্যাট্রিবিউটের একটা নাম দিতে হবে। তবে একটা জিনিস বলে রাখি যে প্রত্যেকটা ট্যাগের লাই আলাদা আলাদা অ্যাট্রিবিউট। বুঝছি আমি? ট্যাগের আলাদা আলাদা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আমরা কি ভিতরে যে আমরা লেখাটা লিখব এটা কি আমরা ট্যাগ দেব? কোনটা? মানে এই যেটা আছে হ্যাঁ, এটাকে আমরা ট্যাগ দেব। এটা মানে ট্যাগের নাম হচ্ছে এ। হ্যাঁ, এখন যেটা লিখবো এটা হচ্ছে অ্যাট্রিবিউট। আমার একটা অ্যাট্রিবিউট আছে যে href, href এখন দেখো যে href, আচ্ছা এদিকে href লেখার পর কি দিছি? সমান সমান দিছি করে, আচ্ছা সমান 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 দিছি, সমান সমানের পরে ডাবল কোট ওপেন, ডাবল কোট ক্লোজ, মানে এটা হচ্ছে অ্যাট্রিবিউট লেখার নিয়ম। মানে অ্যাট্রিবিউটের নামটা হচ্ছে href, এটা ফুল হচ্ছে হাইপার রেফারেন্স। এটা দেখাবো আমি, কাজ সকল দেখাবো, প্রথমে মানে দেখা দিচ্ছে যে কিভাবে অ্যাট্রিবিউট লিখতে হয়। অ্যাট্রিবিউটের নাম, তারপর সমান সমান, তারপর এটা বলা হয় কি, এটা ডাবল কোট ওপেন, ডাবল কোট ক্লোজ, ক্লোজ কিভাবে লেখা হয়েছে বা লেখা হয়েছে স্ট্রিং, এটা কি জানি ইয়ার নাম, অ্যাট্রিবিউটের নাম, তারপর রয়েছে কি ইকুয়াল, তারপর রয়েছে ডাবল কোট ওপেন, ডাবল কোট ক্লোজ না? বুঝি তো? তা আমি একটা লিখতাম দিন এখন না, তুমি এখানে একটা দিবা, একটা অডিও ট্যাগ নিবা। আগে কিন্তু এটা দিয়েছিলাম আমি, এখনো দিয়েছি। হ্যাঁ, অডিও নেবে, ভিডিও ট্যাগ নাও, জি ভিডিও, অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন ক্লোজ। হ্যাঁ, হুম হুম বেকার স্পেস তো যাবে না। ভিডিও বানান কিছু কেন বলেছিলাম, VIDEO, ভিডিও ট্যাগ শুরু হয়েছে, ভিডিও ট্যাগ বন্ধ করা। DO ভিডিও, তাহলে ভিডিও ট্যাগ শুরু হয়েছে, ভিডিও ট্যাগ শেষ হয়েছে না? তাহলে এখন আমরা একটা এখানে ভিডিও ট্যাগের ভিতরে একটা অ্যাট্রিবিউট ইউজ করবা। অ্যাট্রিবিউটের নাম হইব SRC। এটা পুনরুক্তি করে নাম হচ্ছে সোর্স, SRC সংখ্যা বলা হয় কি SRC। হ্যাঁ হ্যাঁ, সমান সমান না, সমান 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 সমান, এটা অটোমেটিক হয়ে গেছে। এটা কোনো এটা যদি না হইতো আমরা কি দিতাম? এটা কীভাবে লেখে? এদিকে শিফট করি, হয়ে গেছে ডাবল কোট না? তাহলে এটা হচ্ছে অ্যাট্রিবিউট লেখার নিয়ম। আগে দেখেন কিছুই দেখায় না, শুধু কি কিভাবে ট্যাগ লিখতে হবে, কিভাবে একটা অ্যাট্রিবিউট লিখতে হবে, এটা এটুকু বুঝত মানে 50% জিনিস শেষ। এটা কিন্তু অনেকে বুঝে না, বুঝছি আমি? অ্যাট্রিবিউট, হ্যাঁ অ্যাট্রিবিউট জিনিস কাজ কি? অ্যাট্রিবিউট জিনিসটা কাজ হচ্ছে কোনো একটা ট্যাগের বিশেষ শক্তি দিব, কিছু বিশেষ শক্তি প্রদান করব। তো আরেকটা শর্ত হচ্ছে কি যে সকল ধরনের অ্যাট্রিবিউট সকল ধরনের ট্যাগে কাজ করে না। যে ট্যাগের লাই যে অ্যাট্রিবিউটটা প্রযোজ্য ওই অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তবে কিছু অ্যাট্রিবিউট আছে যেটা সবখানে ইউজ করতে হবে, আমরা দেখাবো এটা সামনে। খুবই কম, এক থেকে দুইটা কিছু অ্যাট্রিবিউট আছে যেটা সব জায়গায় ইউজ করতে হবে, কিন্তু আলটিমেটলি
কিন্তু সবকিছু কিন্তু সব মানে সকল অ্যাট্রিবিউট সবখানে ইউজ করা যাবে না। সকল টাকা ইউজ করা যায় না, যে ট্যাগেরলা যেটা খাটবো আমরা ওই অ্যাট্রিবিউটটা ওই ট্যাগেরলা ইউজ করবো। হ্যাঁ, তা আমি কিন্তু বেশি কিছু দেখাই না, আমি শুধু দেখাইছিলাম কি যে কিভাবে একটা ট্যাগ লিখতে হইব, অ্যাট্রিবিউট লিখতে হবে, এটা দেখাইছিলাম আমি। এখন কত হচ্ছে অ্যাট্রিবিউটটি কিন্তু মানে এটা যে HTML জিনিসটা লেখার একটা নিয়ম, ট্যাগ বা ট্যাগ অ্যাট্রিবিউট, এটা শিখছেন মানে তোমার অবস্থায় HTML কোড লেখালে তুমি প্রস্তুত না। কারণ একটা ভাষার ABCD শিখে গেলে এবং ভাষাতে শব্দবোধ শিখো, শব্দের অর্থ শিখো, বাক্য তৈরি করো, তেমন জটিল না। কারণ শিখতে বেশি সময় লাগে আলটিমেটলি। হ্যাঁ, আমি এটা কিন্তু কাটে দিলাম। এখন আমরা যেটা লিখবো এটা স্ট্যান্ডার্ড নিয়ম। আমরা এখন প্র্যাকটিস পারপাসে অনেক কিছু লিখতে পারবো, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম না। না, আমরা কিন্তু আগে অনেক হরে কিন্তু কিবোর্ড লেখা স্ট্যান্ডার্ড নিয়মটা দেখাছিলাম, আলটিমেটলি এখনো সেম প্র্যাকটিস পারপাসে আমরা এটা দেখাচ্ছি, কিন্তু আমরা এখন স্ট্যান্ডার্ড নিয়মটা ফলো করবো যে কিভাবে একটা আলটিমেটলি একটা HTML এর কোডটা লিখতে হবে। কি হচ্ছে আমি লিখতে হবে। জি, এখন দেখো আমি জিনিস দেখাই যে এখন HTML লেখা স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে যে আমরা যত কিছু কোড লিখবো সব কিছু HTML নামে একটা ট্যাগ আছে, ওই ট্যাগের ভিতরে সব কিছু লিখতে হবে। আর আমি বলছিলাম যে মানে কি সকল জিনিস আমাদের কম্পিউটার ইউজ করি, ওই কম্পিউটারে সব কিছু কন্ট্রোল করে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, টু সেম HTML যত ট্যাগ লিখবো, যত অ্যাট্রিবিউট লিখবো, সব কিছু প্যারেন্ট কি হবো HTML ট্যাগ। এবার একটা HTML ট্যাগ কিভাবে লিখতে শিখেছি, কি অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। হ্যাঁ, তাহলে কি অ্যাঙ্গেল ব্র্যাকেট ওপেন স্ল্যাশ অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, কি ট্যাগ HTML ট্যাগ, HTML না এটা HTML। আমি না আগে তো লিখছি ভিডিও অন্য HTML একটা ট্যাগ, এটা নিয়ম যে HTML একটা ট্যাগ। এটাকে কাজ কি, এটা কাজ হচ্ছে কোনো কাজ নাই, এটা হচ্ছে মানে বুঝাবো আমরা যে ব্রাউজারটা ইউজ করতেছি ব্রাউজারে বুঝাবো যে আমরা HTML কোড লিখতেছি, এটাই সেটার কাজ। এই দেখো এখন আমরা HTML এর ভিতরে যত কাজ করবো, কাজটা কিভাবে করবো, যে অ্যাঙ্গেল ব্র্যাকেট শেষ হয়েছে আর একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট শুরু হয়েছে, এই দুইটা মাঝখানে নিয়ে এন্টার দিলাম, একটা গ্যাপ কি হয়েছে না, আর তুমি এখানে অ্যাঙ্গেল কোডটা লিখতে হবে। হ্যাঁ, এখন তারপর হচ্ছে যে আরেকটা জিনিস দেখে আমি যে একটা ওয়েবসাইট দেখায়, মানে এই ওয়েবসাইটের উপরে মানে কি বলি সাইডে কিছু জিনিস থাকে, উপরে কিছু জিনিস থাকে না, উপরে কিছু জিনিস থাকে না, যে উপরে জিনিসগুলো বলা হয় হেড। এখন মূলত একটা ওয়েবসাইট কিন্তু উপরে কিন্তু হেড থেকে শুরু হয়। তাহলে আলটিমেটলি আমরা যে কোনো ওয়েবসাইট মানে যে কোনো আমরা মানে HTML কোড করি, তাহলে HTML এর পরে হেড নামে একটা ট্যাগ আছে, ওটা শুরু করতে হবে। কি বলছি আমি, হেড নামে একটা ট্যাগ আছে, ওটা ইউজ করতে হবে। তাহলে হেড না, আমি শর্টকাট ইউজ করি, আমার একটু প্রবলেম, সরি। হ্যাঁ, এটা হেড না, এটা শুরু, এটা শেষ, ঠিক আছে। কেন সেটা দরকার নেই, দেখাম অবশ্য না। তাহলে হেড শুরু করছি, হেড ট্যাগ শেষ করছি। তাই আলটিমেটলি হেড ট্যাগের ভিতরে আলটিমেটলি ওয়েবসাইটের যে মানে এই হেডার সম্পর্কে যত আইডি থাকবো ওগুলো কি ভিতরে থাকবো, হেড ট্যাগের ভিতরে থাকবো। এই যে মানে এগুলো উপরেগুলো আর কি না। হ্যাঁ, এটা হচ্ছে হেড ট্যাগের কাজ। হেডের পরে এসো আলটিমেটলি তাঙ্গ ওয়েবসাইটও কিন্তু শুধু হেডার নাই, আর অনেক কিছুই তো আছে, এই কুদুর তো নাই, আরো বহুত কিছু আছে। এগুলোটা বলা হয় কি বডি, মাথা। হেডের তো মাথা ছাড়াও বাকি কিছু সব হচ্ছে শরীর। তাহলে আলটিমেটলি হেডে, তাহলে হেডের পরে কোনটা একটা ইউজ করতে হবে, বডি নামের একটা ট্যাগ আছে, তাই তো বডি BODY কি না, এটা শর্টকাট ইউজ করে না গেলে BODY বডি। মানে বডিটা শুরু হয়েছে, বডিটা শেষ হয়েছে আলটিমেটলি। দেখ এদিকে মানে কি হেড ট্যাগ তো কাজ তো আমরা বুঝছি, হেড ট্যাগ তো বডি ট্যাগ। বডির কাজ কি, হেড ছাড়া বাকি যা কিছু আছে সব কিছু বডির ভিতরে লিখবো। আমি বডির বিষয়ে কিছু লেখার নিয়ম কি লিখবো, কেন এই দুইটা গ্যাপের মাঝখানে এটা দেবো। এখন বডির ভিতরে আমরা যেটা লিখবো এটাতে বডি দেখা দেবো। তাহলে এটাই হচ্ছে মূলত HTML কোড লেখা স্ট্যান্ডার্ড নিয়ম। সব কিছুর প্যাকেটে থাকবে HTML ট্যাগ, তারপরে থাকবো কি হেড বডি। আর আলটিমেটলি আমরা যত কাজ করবো সব কিছু বডির ভিতরে থাকবো, আর কিছু টান এসে লাগবে না। নিয়ম কিন্তু আমরা লিখে লিছি, ঠিক আছে। আমি নিয়ম আমরা লিখে ফেলাইছি, আর বাকি যা করবো সব বডির ভিতরে। কারণ আমরা একটা সফটওয়্যার মানে ওয়েব অ্যাপ্লিকেশনের বডিটা তৈরি করতে চাইছি, শরীর তৈরি করবো, তাহলে আলটিমেটলি সব কিছু কি ভিতরে বডির ভিতরে হবে। বুঝছি আমরা তাহলে এটা কিন্তু কিছুই না, কিছুই দেখা নাই, শুধু HTML কোড লেখা স্ট্যান্ডার্ড নিয়মটা দেখাইলাম। অথচ এটাও কিন্তু স্ট্যান্ডার্ড নিয়ম না,
আমরা ছোট মনে হচ্ছে তার আঙ্গুলের স্ট্যান্ডার্ড, বুঝছো আমি? আমরা ছোট মনে হচ্ছে সে আঙ্গুলের স্ট্যান্ডার্ড, কিন্তু আলটিমেটলি আমরা কাল বা পরশুর দিকে আসলে স্ট্যান্ডার্ড নিয়ে যাও। এটা যে স্ট্যান্ডার্ড নিয়ম না, এটাও ভুল। এটাও স্ট্যান্ডার্ড নিয়ম, তবে তুলনামূলক কম না, কিন্তু এটার তো স্ট্যান্ডার্ড নিয়ম আছে, আর ওটাতে আমরা যাচ্ছি না এখন। ওটা সম্পর্কে আমি একটা আইডিয়া দিয়ে যাই কিরকম স্ট্যান্ডার্ড নিয়মটা কিরকম আমি যদি দেখাই, সেগুলো কাটে দিই, কাটিলাম। স্ট্যান্ডার্ড নিয়মটা আমি দেখাই যে কিরকম, যে স্ট্যান্ডার্ড নিয়ম আলটিমেটলি এটা আছে। HTML শুরু হয়েছে, হেড শুরু হয়েছে, বডি শুরু হয়েছে, কিন্তু মাঝখানে অনেক কিছু লেখা আছে আলটিমেটলি। আমি লিখি না কিন্তু এগুলা, আর যদি লেখাটা কাটে দিই আলটিমেটলি আমরা যেটা লিখছি এটাই। HTML শুরু হয়েছে, হেড শুরু হয়েছে, হেড শেষ হয়েছে, বডি ট্যাগ শুরু হয়েছে, বডি ট্যাগ শেষ হয়েছে, এটাই কিন্তু আলটিমেটলি। কিন্তু মাঝখানে কিছু লেখা ছিল, এগুলো কি কারণে আছে এখন এগুলো দেখলে আমরা যাই নতুন অবস্থায়, তার ফলে আমি এগুলো দেখাইতেছি না, না আমার আগের অবস্থা এটি যাই চলি আগে, এটা কিন্তু আগের অবস্থা। তাহলে এটা আমরা কি আড়িয়েছি যে সকল কিছু মূল আছে HTML, HTML এর নিচে আছে হেড, হেডের পর আছে বডি, আবার বডির মধ্যে কিছু একটা লিখে দিলাম, দেখি যে হাই হাই দিস ইজ বাংলাদেশ, দিস ইজ বাংলাদেশ, দেখছি কিন্তু এই লেখাটা। আমাদের দেখুন লেখাটা বড় কথা না, লেখছি কিন্তু আমরা বলছি সবসময় লেখার পরে সেভ করতে হবে কন্ট্রোল এস। আলটিমেট এখন কিছুক্ষণ আগে যাতে আমরা আমাদের ফাইলটা ওপেন করছিলাম তখন কিন্তু আমরা কিছু দেখায় না, এখন আমরা একটু ওপেন করে চাই। আমার ফাইলটা কোন আছে, ক্লাস 1 ওয়েবসাইট ডট HTML, ডাবল ক্লিক করলাম, কি আছে হাই দিস ইজ বাংলাদেশ, এটা চলে এসেছে কিন্তু না, কি বলছি আমি, হাই দিস ইজ বাংলাদেশ, কিছুটা চলে এসেছে। আলটিমেটলি আমরা এখন সফল হয়েছি যে HTML সাহায্যে কিছু একটা দেখান আমরা সফল হয়েছি না। আলটিমেটলি কিন্তু কিছু শিখে না, কিন্তু শুধুমাত্র কি শিখেছি একটা ট্যাগ কীভাবে লিখতে হয়, অ্যাট্রিবিউট কীভাবে লিখতে হয়, স্ট্যান্ডার্ড নিয়ম কীভাবে লিখতে হয়, এটা শিখেছি। আর বেশি কিছু শিখে না, যে কোন ট্যাগের কি সেটা শিখে না, এটা অন শিখে মারো বিসমিল্লাহ না। তা আমার তাহলে আমার সিলেবাস কেটে যায় এইদিকে। তা আমরা ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করছি। HTML কি, HTML stands for hypertext markup language, হ্যাঁ বলছি the standard markup language for creating web page, মানে একটা ওয়েবসাইট মানে ওয়েব পেজ তৈরি করার জন্য HTML দিয়ে আমরা তৈরি করবো না। আমার কিছু আছে বাট এদিকে আমরা যাচ্ছি না, এদিকে এটা একটু ফরে চাই, এদিকে উপরে কি দেখা দরকার নেই। HTML ট্যাগ শুরু হয়েছে এটা আমরা বুঝি, হ্যাঁ হেড ট্যাগ শুরু হয়েছে, এটার ভিতরে কিছু একটা আছে বলবো, হেড ট্যাগ শেষ হয়েছে, বডি ট্যাগ শুরু হয়েছে, বডি ট্যাগ শেষ হয়েছে, HTML ট্যাগ শেষ হয়েছে, এটা তো আমরা বুঝি কি লিখছে না। বাকি কিছু দেখা যাচ্ছে এটা এখন শিখবো আমরা, তাই আমরা তো বুঝি যে HTML মানে আমাদের শিখছে লিমিটেড লয় কিছু মিল আছে না। তাহলে এখন এডিটর সম্পর্কে আমি কিছু কোনো আইডিয়া দিয়েছিলাম, টেক্সট এডিটর অ্যান্ড কোড এডিটর, এখানেও সেম বলছে যে নোটপ্যাড বা টেক্সট এডিট, তাহলে বলতেছে তো প্রথমে এটা ইউজ করতে মানে কিছু একটা ইউজ করলে না। আমরা কিন্তু দেখছি কি আলটিমেটলি কি নোটপ্যাড কিন্তু এটা স্ট্যান্ডার্ড না, এটা হচ্ছে জাস্ট একটা কি টেক্সট এডিটর, কিন্তু আমরা ইউজ করতেছি কি VS কোড, ভিজুয়াল স্টুডিও কোড, এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা কোড এডিটর না। একটা জিনিস দেখায় যে এখানে বেসিক, বেসিক কি মানে কীভাবে HTML লিখতে হয়, মানে HTML ট্যাগগুলো কীভাবে লিখতে হয়, এটা হচ্ছে মানে বেসিকগুলো আর কি না। এলিমেন্ট কি, এলিমেন্ট মানে তারপর ট্যাগ সিস্টেম ট্যাগ বলি, আমি ফিরে যাই যে এখানে যে আমরা একটা হেড ট্যাগ শুরু করছি, হেড ট্যাগ শেষ করছি, এটা হচ্ছে কিন্তু ট্যাগ, এটা মাঝখানে কিছু লিখি নাই, আলটিমেটলি বডির মাঝখানে কিছু একটা লিখছি, এটা তো ট্যাগ কমু প্লাস এটা হচ্ছে একটা এলিমেন্ট, এলিমেন্ট মানে কি উপাদান, এদিকে বুঝি না আমরা। বডি এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শেষ হয়েছে, এটা একটা এলিমেন্ট, ইভেন এটা একটা ট্যাগও, বুঝি না। তাহলে আমরা জি মানে মধ্যখানে এলিমেন্ট না, এই পুরোটা মিলিয়ে একটা এলিমেন্ট, বুঝলি না। আর এখানে কিন্তু কোনো এলিমেন্ট নাই, এখানে আমাদের ট্যাগের এলিমেন্ট কিছু লিখি না আমরা। তাহলে এলিমেন্ট সম্পর্কে আমরা আইডিয়া আছে না। অ্যাট্রিবিউট কি আসলে আমরা জানি, অ্যাট্রিবিউট কোন আলা এইদিকে, মানে প্রথম যে অ্যাঙ্গেল ব্র্যাকেটটা এটা ক্লোজ হওয়ার আগে দিই অ্যাট্রিবিউটগুলো লেখে। অ্যাট্রিবিউট মানে যথেষ্ট আলোচনা আছে, কিন্তু অ্যাট্রিবিউট সবটা ইউজ করা যায় না, হ্যাঁ জি অ্যাঙ্গেল ব্র্যাকেট কিংবা গ্রেটার দেন লেস দেন, তুই যে দুটোটা সঠিক, বুঝলি না। আলটিমেটলি কিন্তু এটুকু আলোচনা শেষ।
যে ইন্ট্রোডাকশন, টেক্সট এডিটর করে এডিটর আলোচনা করছি, বেসিক মানে কোন কীভাবে একটা ট্যাগ লিখতে হয়, অ্যাট্রিবিউট লিখতে হয়, স্ট্যান্ডার্ড ফর্ম দেখাচ্ছি, এলিমেন্ট দেখাচ্ছিলাম, এখন কত অ্যাট্রিবিউট দেখানো হয়েছে। এবার হচ্ছে কি হচ্ছে হেডিং নাম, হচ্ছে হেডিং না, হেডিং নিয়ে আমি একটু পরে আলোচনা করতেছি আলটিমেটলি উপরের দিকে। আমাদের এখানে কিছু আমরা এখন W3 স্কুলসে কিছুটা লিখতেছি না, ওখানে কিন্তু একটা লেখা হইতেছে HTML হেডিং, সাইডে একটা ছবি হইতেছে। এখন আমি দেখাই যেখানে একটা লেখা হইতেছে না, এটার নাম হচ্ছে টাইটেল। কি বলছি আমি, এখানে একটা ছবি হইতেছে, এটার নাম হচ্ছে ফেভ আইকন। কি বলছি আমি, তাহলে আবার দেখাই, এটা একটা ফেভ আইকন, ফেভ আইকনের সাইডে হচ্ছে টাইটেল। তাহলে আমরা যদি আমরা ফাইলটা ওপেন করি, আমরা যে এখানে লিখছি না, এটা তুমি ওপেন করি, এখানে কিন্তু কিছু একটা, এখানে কিছু আইয়ে না, এখানে লেখা আছে website.html, কোনো ছবি টবি কিছু নাই। হ্যাঁ, তা আমরা চাচ্ছি যে এখানে website.html থাকবো না, আমরা এখানে এখানে লেখা থাকবো যে এখানে কিছু লেখা থাকবো আলটিমেটলি লিখুন কি যে দিস ইজ আওয়ার ওয়েবসাইট, এটা লেখা থাকবো। হ্যাঁ, এটার নাম কি বলছিল কিছুক্ষণ, এটার নাম কি বলছিলাম, টাইটেল। তাহলে আলটিমেটলি আমরা এটা চেঞ্জ করতে চাইতেছি, তাহলে টাইটেল চেঞ্জ করবো, তাহলে টাইটেলে আমার কাছে HTML একটা ট্যাগ দেয়, এটার নাম হচ্ছে টাইটেল ট্যাগ। তাহলে টাইটেল ট্যাগটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হেডারের ভিতরে ইউজ করবো। কি কারণে কারণ এটা কিন্তু হেডারের অংশ, এটা কিন্তু উপরে একদম বারের অংশ, তাহলে এটা হেডারের অংশ। তাহলে আমরা এটা তাহলে টাইটেল ট্যাগ ইউজ করবো, কার ভিতরে ইউজ করবো, এই হেডারের ভিতরে কি ইউজ করবো, দুটো মাঝখানে এন্টার দেবো, ট্যাগের নাম টাইটেল, টাইটেলটা লিখবো TITLE টাইটেল, অ্যাঙ্গেল ব্রেকেট শুরু দিয়ে লিখছি, শেষ হয়েছে। বুঝি না আমরা, অ্যাঙ্গেল ব্রেকেট শুরু হয়েছে শেষ হয়েছে, মানে কি এলিভেটেড টাইটেল ট্যাগ শুরু হয়েছে, টাইটেল ট্যাগ শেষ হয়েছে। এখানে আমরা যেটা দেখাবো, তাহলে এখানেও এটা শো হইব। তাহলে আমরা টাইটেলের ভিতরে মানে টাইটেল ট্যাগের ভিতরে আমরা যেটা দেখাবো ওইটাও ওই যে এটা এই টাইটেলে শো হইব। তাহলে আমি কিছুটা লিখে দিই যে কি লিখলাম, যে কি দিস ইজ আওয়ার ওয়েবসাইট, সামথিং কিছুটা লিখি, দিস ইজ আওয়ার ওয়েবসাইট, ওয়েবসাইট লিখলাম না, আর লেখা বড় কথা না, সেভ করা হচ্ছে বড় কথা। কন্ট্রোল S দিলাম, অর্থাৎ দিই অঙ্ক তো সেখানে কিন্তু পরিবর্তন হয় না, ওই তাহলে এখানে কি যেখানে আইকন আছে রিফ্রেশ হইব, কারণ এটা আগের অবস্থা, আমরা দিচ্ছি বর্তমান অবস্থা, রিফ্রেশ দিলাম, আওয়ার ওয়েবসাইট। দেখছিনি মজা জিনিস কিন্তু। আলটিমেটলি কিন্তু আমরা এখানে খুব কম টিপ দিব, কিবোর্ড থেকে F5 টিপ দিব, এটা মানে রিফ্রেশ, এইদিকে যা এইখান দিকে রিফ্রেশ কিন্তু আমি টিপ দিই না, F5 রিফ্রেশ হচ্ছে কিন্তু না। তাহলে দিস ইজ আওয়ার ওয়েবসাইট, তাহলে আমরা একটা টাইটেল ট্যাগ কি টাইটেল পাল্টাতে সক্ষম হয়েছি। এখন তুমি আবার বলো টাইটেল ট্যাগের কাজ কি, টাইটেল ট্যাগের কি কাজ, টাইটেল ট্যাগ হইছে একটা টাইটেল পরিবর্তন, টাইটেল মানে আমরা নিজের ইচ্ছে মতো টাইটেল ইউজ করার জন্য টাইটেল ট্যাগ ব্যবহার করি। এক কথা, তাহলে আমরা একটা ট্যাগের কাজ জানিয়ে নিলাম আলটিমেটলি না, টাইটেল ট্যাগের কি কাজ আমরা জানিয়ে নিলাম। কেন, তাহলে এখন কথা হচ্ছে টাইটেল ট্যাগের লগে এখানে কিছু থাকে, ফেভ আইকন মানে ফেভ আইকন থাকে, ফেভ আইকন আমি এখন যাইতেছি না, কারণ ফেভ আইকন শিখতে হলে আগে ইমেজ একটা শিখতে হবে, কিভাবে একটা ইমেজ আনতে হবে। মানে এখন তো আমরা ইমেজ শিখতেছি না, ইমেজ একটু অ্যাডভান্স জিনিস, তাই আমি ফেভ আইকনটা এখন দেখাতেছি না। যখন আমরা ইমেজ শিখবো তখন ফেভ আইকন দেখাই দেবো। আলটিমেটলি আমরা এখন কি যে টাইটেল ফাইলটাতে সক্ষম হয়েছি না, টাইটেল ফাইলটাতে সক্ষম হয়েছি। দেখো আমরা এখন সিলেবাসে সিটি যায়, সিলেবাস কিন্তু অ্যাট্রিবিউটের পরে আছে কি হেডিং না। এখন তো আমরা হেডিং কি চিনি আমরা, এখানে গুগল এটা দিস ইজ এ হেডিং, এটা একটা হেডিং। আমাদের যদি অবস্থা প্রথম আলোর ওয়েবসাইটে ঢুকি, যে প্রথম আলো ভিডিও বাংলাদেশ দেখায়, এসা এখানে কোনটা হেডিং যদি দেখায়, এদিকে এখানে কিন্তু বড় যে লেখাগুলো এটা একটা হেডিং, যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেনাবাহিনীকে কাজ হস্তান্তরের আশ্বাসে অনশন প্রত্যাহার, বুধবার পর্যন্ত শাটডাউন, এটা একটা হেডিং। হ্যাঁ, কেন বুঝে একটা হেডিং, কারণ এই লেখাগুলো থেকে এই লেখাগুলো তুলনামূলক বড়, তাহলে এটা একটা হেডিং না, তাহলে এটা একটা হেডিং। তাহলে আমরা প্রথম আলো ওয়েবসাইটটা কিন্তু HTML দিয়ে তৈরি করা, মানে এই অঙ্ক HTML ছাড়াও অনেক কিছু আছে, বাট HTML লাগবো। মানে এতটা যে লেখাটা আনছে এতটা কিন্তু HTML দিয়ে আনছে লেখাটা, তো আমরা কি HTMLটাই শিখতেছি। তাহলে এখন হেডিং, এখন আমরা চাইতেছি আমরা নিজেরা একটা হেডিং তৈরি করবো, আচ্ছা কথা এক মিনিট,
বারবার ওখানে জানাইতেছে, আমি এটা একবার ইয়েতে লই আনি, এখানে লই আনি, তাহলে আর দুইবার কোনো লাগতো না, এখানে লই আনি। এটা দিস ইজ বাংলাদেশ না, আমরা এটা পাল্টেছিলাম কেন, এখানে কি দিস ইজ আর ওয়েবসাইট, এটা পাল্টে গেছে। এখন আমরা হচ্ছে কি আমরা তাদের মতো একটা কি হেডিং তৈরি করবো, তাহলে এখন এখন যে হেডিং তৈরি করবো, এই ফ্যামিলি তৈরি করা মানে কি কি কোন একটা অ্যাট্রিবিউট ব্যবহার করা, তার অ্যাট্রিবিউট না ট্যাগ, ট্যাগ। তাহলে এখন হেডিং লেখার কি আমার কাছে কোনো ট্যাগ আছে? অবশ্যই আছে। এখন এখন যে হেডিং লেখার জন্য আমি কিন্তু এই হেডের কথা বলতেছি না, এটা হচ্ছে ওয়েবসাইটের মাথা। আমরা চাইতেছি যে আমরা হেডিং ট্যাগ ইউজ করবো, মানে হেডিং ট্যাগের কাজ কি, লেখাগুলো একটু বড় করে দেখাবো, মানে হেডলাইন একটু ভাব দিব। এখন হেডলাইন লেখার জন্য HTML আমাদেরকে 6টা ট্যাগ দিব, 6টা। জি, কিরকম ট্যাগগুলো কিরকম? ট্যাগগুলো হচ্ছে এক নম্বর হচ্ছে এরকম H1, কি বলছি আমি, একটা হচ্ছে H1 ধরি H6, মানে H1 H2 H3 H4 H5 H6। কোনটা আমরা এখানে একটু দেখিনি, দেখেন আমরা H1 দিলাম, H1 মানে কি শুরু হয়েছে শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমরা হেডিং হিসেবে যেটা দেখাতে চাইতেছি হেডার এই দুটো মাঝখানে লিখলাম কি যে আলটিমেটলি আমরা ওইটাই দিব। আমি ওইটাই দেখাই যে অটো ট্যাব, এইটা আমি এটা দিব বস না, আচ্ছা এটা দিব, কপি করলাম Ctrl+C, এটা হেডিং ভিতরে Ctrl+V, এটা দিলাম কিন্তু আমি, মানে হাতে করে লেখাটা দিলাম আমি না। এখন কার ভিতরে দিচ্ছি? H1 এর ভিতরে দিছি। লেখা বড় কথা না, সেভ করা বড় কথা। Ctrl+S Alt+Tab রিফ্রেশ। হ্যাঁ, কি টাকা লেখা ফেলিছে না? হ্যাঁ, তাহলে একটা হেডিং দেওয়া হইতেছে কিন্তু এখানে গা হয়ে গেছে লেখাগুলা, কি হচ্ছে আমি লেখাগুলা হেডিং ট্যাগ আছে। এখন কত সবাই জানে তো কোয়েশ্চেন যে 6টা ট্যাগ আছে, আমরা তবে কি ইউজ করলাম? H2 ইউজ করি না, দেখে একটা কিরকম হয়, কি বলছি আমি H2। এখানে তো আমরা H1 ইউজ করছি না, আমরা কি ইউজ করবো? H2 ইউজ করবো। তাহলে দেখা যাচ্ছে H2 ইউজ করো, H2 ট্যাগ আমরা শুরু করছি শেষ করছি, আগে লেখাটা Ctrl+V পেস্ট মারছি, সেভ করবো Ctrl+S Alt+Tab। এটা কিন্তু আগের অবস্থা, আমার এটা প্রথম অবস্থা না, আগের অবস্থা দেখি রাখো। এই অবস্থা আমি রিফ্রেশ দিলে কিন্তু চেঞ্জ হয়ে যাবো, খেয়াল করিস। ছোট হয়ে গেছে, আগের তো ছোট হয়ে গেছে, কিলে ছোট হয়েছে, আমরা H1 এর জায়গাতে H2 দিছি। এখন আমি এবার H2 দিব না, H3 দিব, তাহলে কি হবো? আরো ছোট দিব। H4 দিলে আরো ছোট দিব, H6 দিলে আরো ছোট যাবে, একদম শেষ। H7 বলে কোনো ট্যাগ নাই, কি বলছি আমি 7 বলে কোনো ট্যাগ না, মানে H1 থেকে H6 তার মধ্যে হাইডিং ট্যাগের কাহিনীটা বুঝি। আলটিমেটলি কাহিনীটা কি, যদি H1 দিই লেখাগুলো একদম বড় দেখাবো, হ্যাঁ H2 দিলে আর একটু ছোট দেখাবো, দিলে আর একটু ছোট, জি আরো ছোট, একদম ছোট। আমরা হেডিংটাই কাজটা বুঝছি আলটিমেটলি না। এটা কি, এটা কার কাজ গেছে? হেডিং এর কাজ না। তাহলে আঙ্গ সিলেবাসের যে হেডিংটা বুঝি, এটা কিন্তু সেম বুঝেছে। H1 মানে একদম বড়, H2 মানে একটু ছোট, H3 মানে আরো ছোট, 4 আরো ছোট, 5 আরো ছোট, 6 একদম ছোট। আলটিমেটলি এটা তো শিখলাম। তাহলে সে হেডিংটা না, তাহলে কয়টা হেডিং ট্যাগ আছে আমার কাছে? 6টা, বুঝি না আমরা মোট কয়টা হেডিং ট্যাগ আছে? 6টা হেডিং ট্যাগ আছে। তা আমরা হেডিং ট্যাগ শিখছি আলটিমেটলি। হেডিং এর কাজ কি? হেডিং ট্যাগ কাজ হচ্ছে যে কোনো লেখাকে একটু বড় করে দেখানো, আর এক কথা। এখন কথা হচ্ছে যে এরকম ভাইয়া যে আমাদের এমনও তো হতে পারে যে আমরা তো আরো বড় লেখাদার হইতে পারে, তখন আমরা কি করবো? তখন আমরা ডিজাইন সিএসএস এর মাধ্যমে নিজের ইচ্ছা মতো বড় করতে হয় না, বলছিলাম যেরকম সিএসএস এর কাজ কি? মেকআপ করা, মেকআপ করলে মানে নিজের ইচ্ছা মতো সাইজ দেওয়া হয়, কোনো সমস্যা না। সেম ওইরকম HTML কিন্তু নিজের ইচ্ছা মতো অনেক কিছু না করতে পারি, কিন্তু এটা সিএসএস করে দেবে। জি, তা আমরা আলটিমেটলি হেডিং এর কাজ শিখছি, অ্যাট্রিবিউটের কাজ শিখছি কিছুক্ষণ আগে। এবার হচ্ছে প্যারাগ্রাফ না, প্যারাগ্রাফ। তাহলে এখন আমরা তো হেডিং লিখতে পারছি, প্যারাগ্রাফও কি বডির ভিতরে হইবে? সবকিছু বডির জি, শুধু হেড মাথা উপরে যেগুলো সবই হেড, জি শুধু হেডে থাকবো, আর বডির ভিতরে আর মানে হেডার ছাড়া আর সব বডির ভিতরে থাকবো। আলটিমেটলি 100 দিন হিসেবে 99 দিন বডিতে থাকবো, বাট 1% বাকি বাইরে থাকবো।
তো আমরা লিখতেছি প্যারাগ্রাফ লিখতেছি। প্যারাগ্রাফ মানে কি? প্যারাগ্রাফ মানে এরকম যে মানে জাস্ট এটা হচ্ছে হেডিং। আর প্যারাগ্রাফ মানে হচ্ছে জাস্ট কোনো একটা লেখা, এই যে প্যারাগ্রাফ কোনো একটা লেখা, আবার হচ্ছে কোনো একটা লেখা লিখবে এরকম। তো মানে এখন কথা হচ্ছে আমরা ফেললে তো এরকম লিখতে পারি সামথিং, যে এরকম এরকম লিখলে তো হয়। তো এটা কিন্তু একটা প্যারাগ্রাফ, কিন্তু আমরা এখন যেহেতু আমরা HTML এর ভিতরে লিখতেছি, সেটা আমরা HTML নিয়মটা ফলো করতে হবে না, HTML নিয়মটা ফলো করতে হবে। তাহলে দেখেই যে প্যারাগ্রাফ লেখার আমরা একটা ট্যাগ দিব HTML, প্যারাগ্রাফের নাম হচ্ছে, ট্যাগের নাম হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো প্যারাগ্রাফ ট্যাগ পুরো লিখতাম না, শুধুমাত্র ফি লিখবো। ব্র্যাকেট শুরু, ব্র্যাকেট শেষ, ফি ট্যাগ শুরু, মানে প্যারাগ্রাফ ট্যাগ শুরু করছি। পিছনে লিখলাম যে কি, হাই আই এম ফ্রম সুইজারল্যান্ড, সুইজারল্যান্ড। আই এম ফ্রম বাংলাদেশ লিখি, সুইজারল্যান্ড না, বাংলাদেশ। হ্যাঁ বাংলাদেশ, হাই না আমি বাংলাদেশ, DESS না, বাংলাদেশ, বাংলাদেশ। লেখাপড়া করতাম না, বড় কথা হয়েছে কন্ট্রোল S, অল্টার ট্যাব, কি বলেছে রিফ্রেশ মারা, কমা, হাই আই এম ফ্রম বাংলাদেশ, প্যারাগ্রাফ। আগের লেখাগুলো কই যে আগে তো আমরা যা সব কালে দিছি, এখানে শুধু আগে লেখা কালে দিছি, এটা শুধু আই এম বাংলাদেশ আর কিছু নাই। তো আর এটা দেখাইছে আর না? আমাদের টাইটেলটা ফেলে দেন, টাইটেলটা ফেলে তাই এটা ভালো দিব সেম। আগে কিছু করতাম দিম, কিন্তু মানে তাহলে মানে প্র্যাকটিস হিসেবে করতাম দিম, তুই করে দেখান লাগবো। তারপরে প্যারাগ্রাফ লিখছি, হ্যাঁ প্যারাগ্রাফ লিখছি না, লিখছি না নি। এখন কথা হচ্ছে যে একটা জিনিস দেখায়, প্যারাগ্রাফ তো লিখছি, প্যারাগ্রাফ আমরা হচ্ছে লেখাগুলোরে এটার তুলনায় আরো গাঢ় করুম, কি বলছি আমি? না একটু বড় করে না বড় করা যাবে, বড় করলে তো আমি হেডিং ট্যাগ ব্যবহার করলে বড় করতে পারি। এখন কথা হচ্ছে না, গাঢ় করবো, গাঢ় করুন, তবে লেয়ার সাইজ বড় হইতো না, লেয়ার গাঢ় হবে, কিন্তু কারণ হেডিং ট্যাগ দিলে তো সাইজ বড় হয়ে যাবে, কিন্তু আমার কথা সাইজ বড় করতাম না, কিন্তু লেখা গাঢ় করুম। মানে আরো কালো করে জি, এবং গাঢ় কালো করার এটারে প্রোগ্রামিং ভাষায় বলা হয় বোল্ড করা। বোল্ড, বোল্ড, বোল্ড মানে বোল্ড, বোল্ড, BOLD, বোল্ড। বোল্ড। তাহলে অবশ্যই বোল্ড করার জন্য আমরা স্টেমিনা একটা ট্যাগ দিব, ট্যাগের নামে বোল্ড। বোল্ড পুরো লেখা লাগতো না, কি লিখতে হবে? বি বি। বোল্ড করবো লেখাটারে, হ্যাঁ। তাহলে বোল্ড হলে বি ট্যাগ শুরু করবো, বি ট্যাগ শেষ। তাহলে আমি এর লিমিটে এই রেখাটা দেখে দিই, আমার সাথে যে দোনোটাই থাকবো, তবে আমরা পার্থক্যটা বুঝবো না। কন্ট্রোল V, দোনোটাই লেখা, একটা আছে পি এর ভিতরে, প্যারাগ্রাফের ভিতরে, একটা আছে বোল্ডের ভিতরে না। তারপর সাথেছি যে পার্থক্যটা কিরকম, এবার কি F5 রিফ্রেশ, এইটা গাড়া হয়েছে কিন্তু মামা, কি বলছি আমি? গাড়া হয়েছে না? গাড়া হয়েছে কিন্তু। এটা হচ্ছে কি প্যারাগ্রাফ, এটা প্রথমটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগের কাজ, পরেরটা হচ্ছে গাঢ় করা মানে বোল্ড, বোল্ড ট্যাগের কাজ। জি, এখন কথা হচ্ছে যে অঙ্ক কথা হচ্ছে ভাই আমার সাথে যে বোল্ড হবে, ভালো কথা, লেখাগুলো একটু তেড়া বেড়া করিবে, একটু স্টাইলিশ ভাবে হবে, এটা বলা হয় ইটালিক। ইটালিকের লাই ওই আগের মতো, এটা লিখলে একটা ট্যাগ আছে, ট্যাগটার নাম কি? ইটালিক ট্যাগ লিখবো কেন আমরা, কেন লিখবো? তাহলে আই আয়, এই তো আয়, কঠিন না কিন্তু আমার সোজা। আয় শুরু করছি, শেষ করছি, কন্ট্রোল V, হাই আই এম ফ্রম বাংলাদেশ। নতুন থেকে এরকম সহজ না, সব আরো সোজা হবে, কি বলছি আমি? সেম কিন্তু, কন্ট্রোল S, অল্টার ট্যাব, F5, এখন চেঞ্জ হয়ে গেছে। একটা জিনিস দেখায়, লেখাটা একটা জিনিস খেলে হয়েছে, এটা কিন্তু এটা নিচে আছে, কিন্তু এটা নিচে আসে নাই, কি কারণে আসে নাই বলতেছি কিছু নাই, কিন্তু তার লেখা হলে পাকা হয়ে গেছে, কিন্তু খেলে গেছে তুমি। এটা হচ্ছে কোন ট্যাগের কাজ? ইটালিক ট্যাগের ইটালিক ট্যাগের কাজ। আচ্ছা আমার আইডিয়া আছে তো কোন ট্যাগের কি কাজ। এখন কত হিসেবে এটা সবচেয়ে বড় কথা না, আমরা কত সার্টিফিকেট আমরা যেতে বাস্তবে প্রজেক্ট করবো না, হেতে আমরা 3 লাইন লিখতাম না, 1 লাইনে লিখবো, কাজ 3টে হইব। তো এটা কেন লিখবো? এক লগ লাইন একটাই লিখবো, কিন্তু কাজ 3টে হইব। মানে লাইন এগিয়ে থাকবো, কিন্তু বোল্ড হইব, ইটালিক হইব, প্যারাগ্রাফ হইব। আমরা এক লাইনে সব লিখে দিলাম, জি, কেমনে? মানে পাশাপাশি আর কি, আমরা তো এন্টার দিয়ে নিছি না, আমি হুম। এটা আমরা এন্টার দিতে না, এটা আমরা পাশাপাশি লিখে না এত কথা বুঝছো, আমি বলি লাইন এটাই থাকবো, এটা বোল্ড হইব, এটা বাঁকা হইব। বাক্য হইবে, আবার কালার হইবে। জি, কিন্তু লাইন এক লাইনে লিখবো, কিন্তু আমরা এটা কেমন লিখবো? তাই ওগুলো একটু হারা দিই, হারা দিলাম। তাহলে আমার সাথে সাথে কি প্যারাগ্রাফটাও লিখবো, প্যারাগ্রাফটা ফি লিখলাম, ফির ভিতরে লেখা ওটা থাকবো কি, হাই আই এম ফ্রম বাংলাদেশ,
এখন কথা হচ্ছে যে আমি লেখাটা এখন লিখতাম না, লিখি না, পি ট্যাগের ভিতরে বোল্ডটা কি লিখবো আবার, কি হচ্ছে আমি ফি ট্যাগের ভিতরে পি ট্যাগের ভিতরে এটা লেখার সুযোগ আছে, ট্যাগের ভিতরে ট্যাগ লেখার নিয়ম আছে, তো কি লিখবো এদিকে বির ভিতরে, সরি প্যারাগ্রাফ ভিতরে লেখে কি লিখছি, বোল্ড বোল্ড লিখছি, বোল্ডের ভিতরে এটাই লিখবো, জি এটাই লিখছি, এবার লেখাটা লিখছি সেভ করে দিছি, আমরা সেভ করব। কন্ট্রোল এস অল্টার ট্যাব F5, হ্যাঁ হ্যাঁ 3 টাকা কাজ হয়েছে, কাজ 3 হয়েছে কিন্তু বাঁকা হয়েছে গাঢ় হয়েছে প্যারাগ্রাফ লেখা গেছে, আরে সুন্দর কিন্তু জি। তাহলে এদিকে এখন কত হচ্ছে যে আমরা এখানে লিখছি ওই লেখাগুলো কিন্তু একটু হিজিবিজি টাইপের হয়ে গেছে, আমরা চাচ্ছি সেটারে বুঝে হয় একটা ফরম্যাটে লিখবো, কিরকম যে প্রত্যেকটা ট্যাগের মাঝখানে একটা কি এন্টার দিয়ে দিব, এন্টার এন্টার, তাহলে ওগুলো সেম, এন্টার এন্টার, এরকম বুঝে যেতেছে বাবা। ফি ট্যাগের ভিতরে বোল্ড ট্যাগ আছে, বোল্ড ট্যাগের ভিতরে ইটালিক ট্যাগ আছে, ইটালিক ট্যাগ শুরু, ইটালিক ট্যাগ শেষ হয়েছে, তারপর বোল্ড ট্যাগে শেষ হয়েছে, তারপর পি ট্যাগে শেষ হয়েছে, এগুলো কিন্তু বুঝে যায় না। স্ট্যান্ডার্ড নিয়ম কিন্তু এটাই যে কি সেকেন্ড বি শুরু হয়েছে বি শেষ হয়েছে, আই শুরু হয়েছে আই শেষ হয়েছে, আর আমরা যদি ওইভাবে করি ওইভাবে লিখলে হিজি হিজি মানে তারপরেও তো কাজ, কিন্তু এটা স্ট্যান্ডার্ড নিয়ম না, এটা স্ট্যান্ডার্ড নিয়ম না, এটা কিন্তু এটা স্ট্যান্ডার্ড নিয়ম, কার ভিতরে কি আছে এটা দেখা যাচ্ছে, দিস ইজ এ স্ট্যান্ডার্ড নিয়ম, স্ট্যান্ডার্ড রুল যেটা বলি আমরা, এটা কি স্ট্যান্ডার্ড নিয়ম। আলটিমেট আমরা কয়টা টাকার কাজ শিখছি, আলটিমেটলি 1 নাম্বার টাইটেল কাজ শিখছি, টাইটেল টাইটেল হেডিং হেডিং প্যারাগ্রাফ বোল্ড ইটালিক, এই তো কিছু কাজ শিখছি, বডি এসটিএমএল তো এটা তো মানে হ্যাঁ তাহলে আমরা একটা লিস্ট বানাই, আর আমরা কয়টা করে কাজ শিখতেছি আমরা একটা মানে একটা হিসেবে রাখি, আমরা একটু মানে দেখি আমরা কয়টা হয় আলটিমেটলি। তাহলে দেখা যাচ্ছে আমি এখানে রেকর্ডের ভিতরে যে আমাদের কোনটা না, আচ্ছা এক্সট্রা টিউটোরিয়াল ক্লাস 1 এর ভিতরে আমরা একটা নোট রাখি কি কি শিখতেছি না, নিউ টেক্সট ডকুমেন্ট ট্যাগ, তাহলে দেখুন এতে ট্যাগস ডট এচটিএমএল, আমরা এখানে কয়টা কাজ শিখছি, একটা আমরা সিস্টেমের কাজ শিখছিলাম না, এক নম্বর হচ্ছে কি বড় করি সরি, এক নম্বর হচ্ছে কি এচটিএমএল ট্যাগের নাম শিখছি, তাহলে হচ্ছে কি বডি, আচ্ছা হেড, তারপরে 3 নম্বর হচ্ছে কি হেডিং না বডি, আমরা আসা যাইতেছি অডি কি লিখছি বডি লিখবো, হেড উইথ টাইটেল শিখছি, টাইটেল ট্যাগ শিখছি কিন্তু আমরা না, ফর কি বডি, বডির ভিতরে হেডিং না মানে আইএনজি, সরি কি লিখছে আইএনজি হেডিং না, কত হচ্ছে 5 টা এখনো তো হয় নাই, ডট হেডিং না, তাহলে কি শিখছি প্যারাগ্রাফ, হ্যাঁ কি রে ভাই প্যারাগ্রাফ না, প্যারা জিআরভি ঠিক আছে প্যারাগ্রাফ, তাহলে কি বোল্ড ইটালিক, বোল্ড এটা হচ্ছে কি ইটালিক না, বোল্ড ইটালিক, আটটা কিছু অলরেডি ইন টোটাল আই থিঙ্ক 100টার মতো ট্যাগ আছে, 120টা, আমরা সবগুলো শিখতে পারি 120টা শিখা লাগে না বলি, একটা বইয়ের মধ্যে যদি 120টা পৃষ্ঠা থাকে এরকম কিছু পৃষ্ঠাতে এটা তো পরীক্ষা প্রশ্ন আইব, বললাম কি যে 100টা পৃষ্ঠার মধ্যে 20টা পৃষ্ঠা এরকম থাকি প্রশ্ন আইবে বুঝ নাই, তো আমার 80 পৃষ্ঠাতে প্রশ্ন আইতো না, আমরা মোটামুটি এখন কত আমরা ছেলে তো হেভি পৃষ্ঠা শিখলেও চাই সমস্যা নেই, কিন্তু কত আমরা সবগুলো শিখবো, মাথা থাকবে অবশ্যই থাকবো না, এর কি এরা এটা লিখলে আই বোল্ড লিখলে ভি ফির আগে থাকলে ফি আগে কি না পড়ানো লাগি লিখলে বুঝি না হেডিং লিখলে এইচ মানে সব প্রথম অক্ষরে বলে ইয়া ব্যতিক্রম আছে, জি তাহলে ইটালিক বোল্ড প্যারাগ্রাফ হেডিং বডি হেড এস্টিমেট, আলটিমেটলি আমরা এগুলো শিখছি, ও আরও শিখতে হবে, এগুলো তো বেসিক, আমি কিন্তু চটিগুলো দিকে যাই না, কিন্তু এগুলো জাস্ট একটু হালকার হয়ে যাচ্ছে, হ্যাঁ তাহলে আমরা আমাদের সিলেবাসের দিকে যাই, সরি তাহলে এদিকে প্যারাগ্রাফ শিখছি, স্টাইল এখন তার দরকার নেই, এটা আমরা শিখ, এটা আমরা এটা একটু অ্যাডভান্স ফরম্যাটিং চলেছে, ফরম্যাটিং যেটা আছে সবসময় আমি দেখাবো, সে কথা আছে অনেক কিছুতে আছে, বাট বলবো দাঁড়া কি রে ভাই তো অনেক কিছু চলিয়েছে তারা কত, আচ্ছা আমরা কোন ছিলাম প্যারাগ্রাফও ছিলাম, হ্যাঁ প্যারাগ্রাফ, তাহলে কি আচ্ছা আচ্ছা হ্যাঁ একটা জিনিস দেখায় কিছুক্ষণ একটা জিনিস বলছিলাম আমি, কিছুক্ষণ আমি তোমার একটা জিনিস দেখাছিলাম মনে আছে কিনা জানি না, যে এটা কন্ট্রোল এস সেভ দিলে কি রে ভাই, কিছুক্ষণ তোমার একটা জিনিস দেখাইছিলাম, আচ্ছা আমি হিরে দিতেছি আগে
এটাই তো মেবি, এই যে এটাই, হ্যাঁ। এটা যদি দেখেন যে এই দুইটা কিন্তু দুইটা লাইন আলাদা আলাদা আছে, কিন্তু এতে কিনলে মাঝখানে এতে কিনলে আলাদা না, বলছি আমি এতে এতে কি কারণে আলাদা না, এটা এটা ফল আলোচনা করবো। কিন্তু আমরা এটা কিভাবে সেটা নিতে পারি, এটা হচ্ছে কেমন কি কারণে এটা আসলে কাল আলোচনা করবো আমি। কিন্তু মানে এখন কিভাবে এটা নিচ্ছি না নিতে পারি এটা শিখাবো এখন। এটা তো কত আমি এটা দিই, সমস্যা কি? এটা তো দিন নেই আছে, তিন তলায় তো আলাদা আলাদা আছে, কিন্তু ওখানে তো আলাদা আলাদা আছে না, বুঝছি আমি। আচ্ছা আমি একটা আইডিয়া দিলে, এটা হচ্ছে রাজা, রাজা পুরা জিনিস দখল করে রাখছে, গোটা লাইনটা দখল করে রাখছে। এর হচ্ছে প্রজা, এত যতটুকু দরকার ততটুকু দখল করছে, এত সেম যতটুকু দরকার ততটুকু দখল করছে। তাহলে এটা হচ্ছে রাজা, এটা হচ্ছে প্রজা। এটা তাহলে এরা কি বুঝছে যে HTML-এ ম্যাক্সিমাম প্রধানত দুই ধরনের ট্যাগ থাকে। এটা হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, ব্লক লেভেল এলিমেন্ট রাজা। এটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, ইনলাইন মানে এক লাইন, মানে যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা সে দখল করবে। এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, এটা দিস ইজ ব্লক লেভেল এলিমেন্ট। জি ব্লক এলিমেন্ট, এটা হচ্ছে ব্লক বা ব্লক এলিমেন্ট কিংবা ব্লক লেভেল এলিমেন্ট। এটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট। এখন হচ্ছে ভাই আগাম চাইলে কিন্তু এরা কিন্তু তাদের মাঝখানে যে রিলেশনশিপটা আছে, আবার সংসারে আগুন লাগিয়ে দিয়ে তারা বিনিয়োগ করে দিতে পারি। এন্টার দিকে আরো এন্টার তো দিন নেই আছে, এটা তো দিন নেই আছে এখানে, এখানে কেন এন্টার দিও? এখানে লেখার কোনো অপশন নাই, লেখুন সব এখানে। জি তাহলে এখন দেখো ব্রেকআপ করার কার মাঝে, কার কার মাঝে এটা গাঢ় করছে, মানে বোল্ড বাঁকা করছে, মানে ইটালিক, বোল্ড আর ইটালিক মাঝখানে কি করবো? ব্রেকআপ করবো। ব্রেকআপ করলে তো উইন্ডোজ যাবো, তো ব্রেকআপের প্রথম দুই লেটার BR, ট্যাগের নাম হচ্ছে ব্রেকআপ ট্যাগ, BR। তার মধ্যে যদি এই দুইটার মাঝখানে যদি BR ট্যাগটা ইউজ করি, ওইটুকু কি ব্রেকআপ হয়ে যাবো। জি তাহলে কার মাঝখানে ইউজ করবো? BRI, এই দুইটার মাঝখানে আমি এখানে দিলাম ট্যাগটার নাম কি ব্রেকআপ, ব্রেকআপ প্রথম দুই অক্ষর BR। এটা জিনিস খেয়াল করিস, এটা কিন্তু শুরু হয়েছে, শেষ কিন্তু হয় না, কি বলছি? এটা এক ধরনের স্পেশাল ট্যাগ, এটাকে নাম হচ্ছে সিমেন্টিক ট্যাগ বা সিঙ্গেল ট্যাগ, সিঙ্গেল ট্যাগ। কি বলছি আমি, এটা শুরু নাই শেষও নাই, মানে শুরু তুই কোথায় এটা লেখা নিয়ে হচ্ছে এরকম যে এভাবে থাকাবান, এটা দিলে হয়তো মাথা ঘুরতে পারে, মানে কি শুরু করছি শেষ করার দরকার নাই, অটোমেটিক শেষ হয়ে যাবে। কি কারণে এটা কাজ ছোট, মানে কি শুধুমাত্র কাজ কি কাজ হচ্ছে এখানে দেখা যায় কি FF দিলে নি সেটা না হারা দিচ্ছে জিনিসটারে, কাজ কিন্তু তেমন বড় না কিন্তু ছোট, মানে মানে এদের মাঝখানে আমরা কি করেছি ব্রেকআপ করেছি, তাই আমরা কি ট্যাগ ইউজ করছি BR ট্যাগ। না এর কাজ তেমন, এটা তেমন কোনো কাজ আছে, শুধু কি লাইনটাকে ভাঙে দিয়েছে, এত রাজা বানিয়ে দিছে, এত রাজা বানিয়ে দিছে, এটা তাকে রাজা, মানে মানে প্রত্যেকে কিন্তু কি স্পেসিফিক একটা জায়গা দখল করে নিছে, মানে এটা যেহেতু পুরোটা জায়গা দখল করে নিছে, এটার নাম কি হইয়া এই যেহেতু পুরোটা জায়গা দখল করে নিছে, এটার নাম হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট। জি আগে আগে দেখা যাচ্ছে দুইটা, এই দুইটা লাইন একটা লাইনে আছে, মানে এই দুইটা আগে এক লাইন ছিল, ওই ক্ষেত্রে ছিল কি যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গা দখল করছে, ওটা হচ্ছে কি ইনলাইন এলিমেন্ট, বুঝি না? চাইলে কিন্তু আমরা ব্লক লেভেল এলিমেন্টে ইনলাইন লেভেল এলিমেন্ট বানাতে পারি, আর ইনলাইন লেভেল ইনলাইন ট্যাগরে ব্লক লেভেল ট্যাগ বানাতে পারি। হ্যাঁ কিছু ডিল বুঝিনি, কি রে এটা কি এলো? আচ্ছা সরি, মানে আমার আসলে নিজের ইচ্ছা মতো কাজ করতে পারি, এটাই আমার তো সুবিধা আর কি। তাহলে কি আমরা এটা কি কারণে করছে ব্রেকআপ করেছি, ব্রেকআপ টিলে বি এর একটা ট্যাগ, তার মানে নতুন একটা ট্যাগ এসে পরিচিত হয়ে গেছি, ব্রেকআপ ট্যাগ মানে BR। এটা ছিল কি ব্রেকআপ ট্যাগ না? তাহলে ব্রেকআপ ট্যাগ সম্পর্কে আমরা আইডিয়া আছে, এটা কি আমরা সামনেও কাজে লাগবে? অবশ্যই আমার কথা সামনে তো, কিন্তু দেখা যাচ্ছে কি এখন দেখা যাচ্ছে যে এখন তো আমরা একটা আল্লাহর মতো বিল্ডিং তৈরি করবো, ওয়ান কাইন্ড অফ একটা সফটওয়্যার, যেহেতু সফটওয়্যার আমরা বিল্ডিং এর সাথে তুলনা করতে পারি। হ্যাঁ এখন কথা হচ্ছে আমরা কিন্তু মানে একটা বিল্ডিং মানে একটা সফটওয়্যারে কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস আলোচনা করতেছি। তাই আমরা সফটওয়্যার তৈরির সময় একটা হেডিং একটা এরকম একটা মানে আমরা এরকম একটা সফটওয়্যার তৈরি করবো। হ্যাঁ দেখা যায়
এখানে কিন্তু হেডিং লেখা দরকার হতে পারে। এই হেডিং এলে আমরা কিটা ইউজ করবো, হেডিংটা ইউজ করবো। এই প্যারাগ্রাফ এটা এখানে ছোট লেখা প্যারাগ্রাফটা ইউজ করবো। হ্যাঁ, ছবি দরকার ইমেজটা ইউজ করবো, এটা আমরা দেখাবো, ইমেজটাকে আমরা দেখাবো, ইমেজটাকে ইউজ করবো না। তার কাছে এখানে একটা নেভিগেশন মার আছে, নেভিগেশন মেনু ইউজ করবো, নেভিগেশন ট্যাগ ইউজ করবো, মানে ইত্যাদি ইত্যাদি। মানে আমরা শুধু কি আমাদের শুধু রেডিমেড জিনিস শিখতেছি, তারপরে দেখা যাচ্ছে সবগুলোর একসাথে জোড়া লাগা দিলে আলটিমেটলি এরকম একটা ওয়েব অ্যাপ্লিকেশন হয়ে যাবে। বুঝছি, মানে আমরা এখন খুঁজতে খুঁজতে জিনিস শিখতেছি আর কি। বুঝলি না, দেখ আমরা কিছু শিখছি যে এটা কি, মানে এরকম একটা কি তৈরি করবো, হেডিং কেন তৈরি করবো, এই প্যারাগ্রাফ তৈরি করবো। তারপর দেখা যাচ্ছে আল্লাহ আসলে কাল্লা কিভাবে শিখে আমরা একটা কিভাবে একটা ছবি এনুম, অডিও এনুম, ভিডিও এনুম ইত্যাদি না। তাহলে আজ আমরা কি আলোচনা করছি, HTML ট্যাগ লয় প্লাস আমরা কয়টা শিখছিলাম, 8টা 9টা না। আচ্ছা আমি ওটা লিখি লই, ব্রেকআপ না ইটালি। আচ্ছা 9 নাম্বারটা কি ছিল, ব্রেকআপ, কি নাম না, ব্রেকআপ। HTML শান্তি দিল না, সরি কি লিখলাম আমি, ব্রেকআপ না। তো HTML এর মধ্যে ব্রেকআপ আছে কেন। আচ্ছা একটা জিনিস দেখাইলে, এটা নাম হচ্ছে কি, হাইপার রো। এটা দেখা দিই, নাম কি, হাইপার রো। এটা যদি না শিখিল সারে এসে তো ছোট একটা কাজ, বেশি না। এবারও জিনিস হচ্ছে কি যে আমার হাতে যে এদিকে আমার হাতে যে এখানে কিন্তু একটা দাগ আছে, মানে একটা দাগ আছে কিন্তু দেখছি যে এই মাথা থেকে এবার একটা দাগ দেখা যায়। আমার হাতে যে আমরা প্রথম লাইনের শেষে বড়টা এরকম দাগ দিব, ওটার নাম হচ্ছে কি হাইপার হাইপার রো। এরকম কেউ এরকম যে কি প্রথম লাইনের শেষে, তাহলে এরা প্রথম লাইন, এটা নিচে হাইপার রো। যেরকম ব্রেকআপের প্রথম 2 ওয়ার্ড নিয়েছিলাম, হাইপার রোর প্রথম 2 ওয়ার্ড হাইপার এইচ হাইপার রো, হাইপার রো। এটা একটা সিঙ্গেল ট্যাগ, মানে এটা দিয়ে তেমন বড় কোনো কাজ হচ্ছে না, জাস্ট শুধু আইকন দিয়ে, তেমন কোনো বড় কাজ না। তো কন্ট্রোল এস অল ট্যাব, হ্যাঁ কোনে গেলাম, F5 দাগেন চলেছে আছে নি। এটা ক্লিয়ার করে রয়েছে হাইপার রো, হাইপার রো। এটা তেমন বড় কাজ না, না বুঝিনি। এমন দেখা যাচ্ছে আমরা যেটা বানাইছি সেটা একটু অমানুষ লাগতেছে, কিন্তু দেখতাম HTML শিখে এলাম, এতে একটু মানুষ বানাতে হবে সমস্যা নেই। কারণ আমার তো দেখা গেছে যে HTML এ প্রায় 120টার মতো ট্যাগ আছে, আরো বেশিও আছে, কিন্তু আমার হয়তো 2 জ্ঞানে শিখছি। 2 জ্ঞানে শিখি তো সবকিছু বানানো সম্ভব না, তাই ফাইদে 2 শিখছি, কাইলে বেশি শিখতে হয় না। কথা কথা আমার যা মানে HTML এ ট্যাগ কিভাবে লিখতে হয়, অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়, আজ এদের দেখতে দেখতে অনেক সময় লিখেছে। কারণ দেখা গেছে 10 গা, কাইলে দেখা যাচ্ছে আরো 20 গা দিতে পারে, সমস্যা নেই, ওইবো ইনশাল্লাহ 20 গা গেলে 30 গা গেছে অলরেডি। এরকম আমরা আস্তে আস্তে উঠে সমস্যা নেই। তাই আমরা কি কি শিখছি, এগুলো তো শিখছি না, ফার্স্টে কি শিখছি যে একটা HTML কি, কেন, কিভাবে, তারপর HTML এর ট্যাগ কিভাবে লেখে, অ্যাট্রিবিউট কিভাবে লেখে, তারপর HTML লেখা স্ট্যান্ডার্ড নিয়ম এগুলো শিখেছিলাম। এখন বলো যে এগুলোর ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা, এবং এই 10টা ট্যাগ শেখানো হয়েছে, এই 10টা ট্যাগের সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা বলো। বলে HTML কি কাজ, HTML হচ্ছে সবকিছু, মানে সবকিছু HTML ট্যাগের ভিতরে থাকবে। এটা হচ্ছে প্যারেন্ট ট্যাগ। হেড মানে একটা ওয়েবসাইটের হেড সম্পর্কে যত কিছু থাকবে সবকিছু হেডের ভিতরে। টাইটেল দিয়ে আমরা টাইটেল পরিবর্তন করতে পারি, বডির ভিতরে সবকিছু আমরা রাখবো। হেডিং হচ্ছে কি বড় আকারে লেখা লিখবো, মানে হেডলাইন তৈরি করবো। প্যারাগ্রাফ হচ্ছে ছোট হাতের লেখা, মানে ছোট আকারে লিখবো। বোল্ড মানে গাঢ় করবো, ইটালিক মানে বাঁকা করবো, গাঢ় করবো, ইটালিক বাঁকা করবো। ব্রেকআপ মানে হচ্ছে মাঝা, মানে দূরত্ব, মানে দূরত্ব বা বিচ্ছিন্ন করে তুমি এক কথা। হাইপার রো মানে একটা হাইপার দাগ দিয়ে দিব, এটা হচ্ছে কি হাইপার রো, বুঝি না আমরা। তাহলে আসলে এগুলো নিয়ে কোনো মানে কোনো প্রশ্ন না। আর এটা কি ছিল, HTML না। তাহলে এর লেখাটা নিয়ে তো বুঝছি, HTML হেড টাইটেল বডি কেন। তাহলে এতটুকুই থাকে, যে প্র্যাকটিস করবো এখন আমরা। তোর কিছু করতে দিব, তখন কিছু করবি, তবে আই থিঙ্ক ক্লাসে বাড়ায় থাক। তাহলে আলটিমেটলি তাহলে কাজে এখানে ক্লাস শেষ না, ঠিক আছে। রেকর্ডিং করেছে, হ্যাঁ রেকর্ডিং করেছে আলহামদুলিল্লাহ। তাহলে এখানে থাকি গাছ সিলে আবার এইসব রেকর্ডিং দিয়ে দিই গান।